ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা সন্ধ্যা থেকে এই পর্যন্ত কিছু দিনের জ্ঞান শেখার জন্য এবং নিজের জীবনকে ঢেলে সাজানোর জন্য আপনাদেরকে এখানে জমায়েত হওয়ার তৌফিক আদা করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার দিবসের একচ্ছত্র অধিপতি সে রব্বুল ইজ্জতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজ টাঙ্গাইলের বল্লা অন্তর্গত মাদ্রাসা দারুল ইসলাম মোহাম্মদিয়া বল্লা, অত্র মাদ্রাসায় আজকে আমার বক্তৃতার বিষয় আমাদের জীবনের মূল স্রোত। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমার জানা মতে টাঙ্গাইলের সবচেয়ে বড় মাহফিল যদি হয় তো এই মাহফিল, এত লোকের জমায়েত, এত মানুষ ইসলাম দরদি, এরকম মাহফিল দেখলে বোঝা যায়। আর যেখানে বসে আছি এটা যদি আমরা বলি যে একটা পুণ্যভূমি, খুব বেশি ভুল হবে না। কেননা এই এলাকার দায়িত্বে, মাদ্রাসার দায়িত্বে, মসজিদের দায়িত্বে যিনারা ছিলেন তিনারা আজকে ইতিহাস। তাদের হাত ধরে বাংলার জমিনে হাজারো মানুষ ইমানের স্বাদ পেয়েছিল। তাদের হাত ধরে হাজারো মানুষ চলমান জীবনকে ত্যাগ করে আল্লাহ এবং আল্লাহ রসুলের যে আনিত বিধান দিন ইসলাম এবং নির্ভেজাল দিন ইসলাম পেয়েছিলেন, যাদের নাম না করলেই নয়। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রহমতুল্লাহ আলাই, কে না জানে তার নাম। ইনার পরে যিনি ছিলেন প্রফেসর ডক্টর আব্দুল বারী রহমতুল্লাহ আলাই, তাদের তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে এক সময়ের এই মসজিদ বলেন বা মাদ্রাসা। এটা বল্লাবাসীর জন্য এটা অনেক বড় নিয়ামত বলে আমি মনে করি। কিন্তু আমাদের জীবনের মূল স্রোত, যে স্রোতে চলা উচিত ছিল, ওইখানে অনেকটা শ্যাওলা আটকে গেছে। নদীমাতৃক দেশ বাংলাদেশ, দেখবেন নদীর স্রোতের গতি যদি কমে যায় তো সেখানে অনেক জঞ্জাল লেগে আস্তে আস্তে নদীর যে গতি সেটাকে মন্থর করতে করতে একসময় নদীকে ভরাট করে ফেলে। ঠিক তেমনই আমাদের জীবনের যে মূল স্রোত, এই মূল স্রোত থেকে আমরা অন্যদিকে প্রবাহিত হচ্ছি। এই প্রবাহমান ধারাকে আবার মূল স্রোতে ফিরে আনার জন্য আমি শাহিনুর রহমান দেখি একটু চেষ্টা করি আপনাদেরকে মূল স্রোতে ফিরাতে পারি কিনা। আমার বক্তৃতা শুরুর আগে আমরা চারটে ভাষায় বক্তৃতা শুনলাম। প্রথমে আমরা ইংরেজিতে বক্তৃতা শুনেছি, খুব যদি ভুল না বলি 99% মানুষ এখানে আমরা বুঝতে পারিনি। এরপরে আমরা শুনেছি আরবিতে বক্তৃতা, জানি না 0.1% মানুষ আমরা বুঝতে পেরেছি কিনা। তারপরে বাংলা যতটুকু বক্তৃতা শুনেছি কিছুটা বুঝেছি, গতির কারণে অত বুঝতে পারিনি। আর পরে হচ্ছে হিন্দি,
এই হিন্দিতে যা শুনলাম তার কিছু অংশ আমরা বুঝেছি। তো সর্বমোট নিট ফল যেটা দাঁড়ালো, আমাদের কিন্তু সবার ভালো লেগেছে, বুঝি আর না বুঝি আমাদের ভালো লেগেছে। তো এই ভালো লাগা দিয়ে কিছু সময় আনন্দ পাওয়া যায়, কিন্তু জীবন পরিবর্তন হয় না। ঠিক যেমন করে আমাদের মাযহাবি কোন্দলের মধ্যে আটকে থাকা ভাইয়েরা আজকের দিনেও আরবিতে খুতবা শুনেছে, খাঁটি বাঙালি হয়ে, যারা অর্থ বুঝে না গিয়ে মসজিদে ঘুমায়। 40 বছর ধরে খুতবা শুনছে, খুতবা শোনার পরে চোখে একটু পানি এসেছে, এমন দৃশ্য ও কেন ওর বাবার জন্মে ঘটেনি। 40 বছর জুমার খুতবা শুনেছে, নিজের জীবনে যে কত অন্যায় তারা অ্যাকাউন্টটা পরিপূর্ণ হয়ে গেছে, সেই অ্যাকাউন্টটাকে পরিষ্কার করার সুযোগ আসেনি। কেননা আমাদের বোধগম্যের যে ভাষা, এই ভাষা যদি আমরা ঠিকঠাক না পাই তাহলে কিন্তু আমাদের একটা অনীহা সৃষ্টি হয়। আরবি, ইংরেজি, হিন্দি এই বক্তৃতার মাধ্যমে আমাদের ভালো লেগেছে, উপকার হয়নি। আমার কথাকে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, অন্যদিকে নেবেন না। আপনাকে আমি মূল স্রোতে ফেরানোর চেষ্টা করছি। এখান থেকে বাইরে চলে যান, রাস্তায় সিগারেটের প্যাকেট পড়ে আছে, ওখানে লেখা রয়েছে টোবাকো কজেস ক্যান্সার, তামাক খেলে ক্যান্সার হয়। বিড়ির গায়ে লেখা রয়েছে টোবাকো কজেস ক্যান্সার, এটা খেলে ক্যান্সার হয়। যতজন মানুষ আমার সামনে উপস্থিত রয়েছেন, মিডিয়ার মাধ্যমে রয়েছেন, পৃথিবীর একজন বোকা মানুষও কি বলবেন নাকি যে ক্যান্সার হলো তো কি, ক্যান্সার তো একটা ব্লেসিং ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর তরফ থেকে একটা আশীর্বাদ, এমন মানুষ বলার আছে কি কেউ? আমার ক্যান্সার হোক, আল্লাহর কাছে কি দোয়া করার লোক কেউ আছে কি? কেউ নাই। তার মানে বোঝা যাচ্ছে ক্যান্সার একটা খুব মারাত্মক একটা রোগ, যে রোগ হয়ে গেলে মারা যাওয়ার চান্স হচ্ছে 95% আর বাঁচার চান্স হচ্ছে 5%। ঠিক? আচ্ছা, কিন্তু এই ভয়ানক রোগ হয় বিড়ি সিগারেট খেলে, এইটা মানুষ জানার পরেও বাংলাদেশের জমিনে কি বিড়ি সিগারেটের কেনার হার কমেছে নাকি বেড়েছে? তার মানে হয় মানুষ পড়তে জানে না, আর না হলে মানুষের উপলব্ধি নাই। তবে একথা সত্য, সবাই পড়তে জানে, আর যারা নিরক্ষর বকলম তাদের জন্য ওখানে একটা ক্যান্সারের ছবি দিয়ে দেওয়া হয়েছে। ওই ছবি যদি ভালো করে দেখেন তো 3 দিন ঠিক করে ভাত খেতে পারবেন না। এটা বকলম পাবলিকদের জন্য। অথচ হাইলি এডুকেটেড এফআরসিএস ফ্রম লন্ডন, বড় বড় ডিগ্রিধারী লোক সিগারেট খায় আর প্যাকেটের অবশিষ্ট অংশটুকু পড়ে সময় কাটানোর জন্য। ওখানে পড়ার সময় পড়ছে যে স্ট্যাটুটারি ওয়ার্নিং, সিগারেট স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ, এটা খেলে তোমার ক্যান্সার হবে, খাও। এটা পড়ছে আর খাচ্ছে। আচ্ছা, যেমন করে সিগারেটের গায়ের লেখাটা আমাকে ক্যান্সার হবে এই বিশ্বাসটা আমাকে দিতে পারেনি, বর্তমান সময়ে কোরআন এবং সুন্নাহ আমরা শুনছি, কিন্তু কোরআন এবং সুন্নাহ দ্বারা আমাদের জীবন যে পরিবর্তন করতে হবে এই চিন্তাধারা আমাদের নাই। এত মাহফিল ছিল না আগের জামানায়, ইমান ছিল পাকা, পাড়ায় পাড়ায় মাহফিল। ইমানের আজকে অবস্থা এটা আপনি আমি সবাই জানি। এখন আমাদের যে মূল স্রোত, ওই স্রোতে কিন্তু আমাদেরকে ফিরতে হবে যে কোনো মূল্যে। সাহাবায়ে কেরামের একটাই টার্গেট ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে আমাদের মূল টার্গেট হচ্ছে যে আমরা জান্নাতে যাব। আল্লাহ তাআলার জমিনে 4000-এর উপরে ধর্ম রয়েছে। 4000-এর উপরে ধর্মের মধ্যে প্রত্যেকটা ধর্মই বাতিল, ইসলাম বাদ দিয়ে। আপনি যদি এখন গুগলে লিখেন কত ধর্ম রয়েছে, আপনাকে গুগল বলে দেবে 4000+। ধরে নিলাম আল্লাহর জমিনে 4000 ধর্ম আছে, প্রত্যেক ধর্মের মানুষ মনে করে যে আমরা জান্নাতে যাব। তবে কারুরটা জান্নাত, কারুরটা স্বর্গ, আর কারুরটা হেভেন, এটুই কি তফাৎ। কিন্তু সবাই জান্নাতে যেতে চায়। 4000 ধর্মের লোক সবাই কি জান্নাতে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বাক্য কোরআনুল কারীমের মধ্যে দিয়ে আমাদের গুগলের যে হিসাব,
যে 4000+ ধর্ম সবগুলাকে বাতিল ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম কি? তার মানে ইহুদি জান্নাতে যাবে না, খ্রিস্টান জান্নাতে যাবে না, বৌদ্ধ জান্নাতে যাবে না, হিন্দু জান্নাতে যাবে না, জৈন জান্নাতে যাবে না, আর নাম না জানা যত ধর্ম রয়েছে এরা কেউ জান্নাতে যাবে না, কারোর হিসাব নিকাশ হবে না, সরাসরি জাহান্নাম। কিন্তু একদল জান্নাতি, তারা হচ্ছে মুসলমান। এক দলের কথা শোনা হবে, তারা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের যারা তরিকায় চলে। এই তরিকায় যারা চলে তাদের মধ্যে আবার বর্তমানে 73 গ্রুপ। 73 গ্রুপের মধ্যে 72টাই বাতিল, একটা হচ্ছে হকের পথে আছে, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের আদর্শে নিজের জীবনকে ঢেলে সাজাতে পেরেছে। এখন আপনার আমার জীবনের মূল স্রোত কি জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে, এই চিন্তা আপনাকে করতে হবে। তবে মাঝে আপনাকে একটু বলি, আল্লাহর জমিনে যত সাহাবায়ে কেরাম এসেছিলেন তাদের মধ্যে একজন ইউনিক সাহাবী ছিলেন, যার নাম হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যাচ্ছেন, সাহাবায়ে কেরাম তার বাড়িতে হাজির হয়েছেন। বিছানাগত মানুষ, কখন যেন মালাকুল মউত চলে আসে, আল্লাহর জমিন থেকে ডানা উঠে গেছে, তাকে চলে যেতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে সাহাবায়ে কেরাম যখন গিয়েছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখ বেয়ে টপ 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 করে পানি পড়ছে। সাহাবায়ে কেরাম বলছেন, আবু হুরায়রা, আল্লাহ তাআলা তোমাকে অনেক হায়াত দিয়েছে, আল্লাহর জমিনের মায়া ত্যাগ করছো, তার জন্য কি তোমার চোখে পানি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, তার জন্য আমার চোখে পানি নয়, আমার চোখে পানি এইটা ভেবে যে আমি মারা যাওয়ার পরের যে জীবন, মারা যাওয়ার পরের যে রাস্তা, মারা যাওয়ার পরের যে জীবন, মারা যাওয়ার পরের যে রাস্তা, এটা একটা অন্ধকার, এটা একটা ঘুটঘুটে অন্ধকার। আমি আবু হুরায়রার কাছে এত পাথেও নাই যে যেটা নিয়ে আমি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো। আমার বক্তৃতার যে কোনো একটা অংশ আপনি যদি মানেন, আপনি কালকে থেকে তাহাজ্জুদ পড়বেন, আমি আশাবাদী। যদি মানুষের পার্স ভেতরে থাকে, যদি আপনার প্যারালাইসিস না হয়ে যায় আপনার অন্তরটা, আমি আশাবাদী। দেখেন তো কে বলছে বলেন তো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কে? তিনি হচ্ছেন একজন সাহাবী। কেমন সাহাবী? আসেন একটু দেখি কেমন সাহাবী। তার আগে আর একটা কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার কাছে বসে আছেন। চাচার যায় অবস্থা, চাচা মারা যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, চাচা একবার খালি বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে জান্নাতে ঢোকানোর ব্যবস্থা করব। খালি একবার বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। তো চাচা খালি এদিক ওদিকে দেখছে, আবু জেহেল উতবা সাইবা দাঁড়িয়ে আছে, তাদেরকে দেখছে। চাচা দেখতে দেখতে বলছে, বেটা আর অনুরোধ করিও না, আমি আমার বাপ দাদার ধর্মেই থাকতে দাও আমাকে। তো ঠিক আছে, তুমি আমাকে আর অনুরোধ করিও না। এই করতে করতে পৃথিবীর মা ত্যাগ করলেন। মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার চাচা জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব জাহান্নামে সর্বনিম্ন শাস্তি পাবে, তার মানে তিনি জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার জন্য দোয়া করছেন, চাচার জন্য চাচাকে বারবার করে বলছেন, আপনার বাঁচার রাস্তা আমি বের করে দেওয়ার চেষ্টা করছি, খালি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। চাচা মারা গেল। আমি আপনাকে বলতে চাইছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচার জন্য দোয়া করে তাকে হেদায়েতের পেয়ালা পান করাতে পারেন নি। এবার দেখেন আবু হুরায়রা কি, এবার দেখেন তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জি আবু হুরায়রা বলো। বলছে, আমার মা যে আপনাকে দিনরাত গালি দেয়, বাড়িতে গেলে খালি বলে তুই ওইখানে ছিলি, ওখান থেকে কি করবি, অকর্মণ্য কোথাকার, কি যে গালি দেয়, আপনার নাম শুনলে গালি দেয়। আমি আর কতদিন সহ্য করব বলেন তো? একজন ইমানদারের দায়িত্ব কি যে আপনাকে ভালোবাসতে হবে। আপনাকে গালিগালাজ করলে, আপনাকে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকলে, আপনাকে কেউ খারাপ কথা বললে ওর গলাটাকে নামিয়ে দিতে হবে। ওই যে ছেলেটা বললো না হিন্দিতে, ওটা তো বলার চেষ্টা করেছে। তো আপনি একটু আমার আম্মার জন্য দোয়া করেন না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ হে আমার প্রতিপালক, তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দাও না। চাচার জন্য অনেক দোয়া করেছেন, আল্লাহ কবুল করেননি। আবু হুরায়রা এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দাও না,
আবু হুরায়রা বাড়িতে দৌড়াচ্ছে, বাড়িতে গিয়ে দেখছেন দরজা মারা। আপনি কোটিপতি মানুষ, আপনার বাড়ির মেন গেট এত সুন্দর, তারপরে দরজা খোলা, আপনি দায়ুস। ও হাদিস পরে দিচ্ছে। আবু হুরায়রা গরিব মানুষ, একদিন খেলে 3 দিন না খেয়ে থাকেন। তো তিনি বলছেন বাড়িতে গিয়ে দেখছি আমার দরজাটা লাগানো, মনে হচ্ছে বাড়ির মধ্যে কেউ যেন পানি নাড়ছে, গোসল করছে বা পানি নাড়ছে, অজু করছে, এমন আওয়াজ। আমি সালাম দিতেই আমার মা বললেন, বেটা একটু দাঁড়াও। আমি দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে যাওয়ার পর আমার আম্মা দরজা খুলে দেখছি মাথার উপরে কাপড়টা দিচ্ছে, আর বলছে, বেটা আবু হুরায়রা। জি আম্মি জান বলেন, চল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি দ্বীন ইসলাম গ্রহণ করব। কথা কি বুঝতে পেরেছেন? ইনি হচ্ছেন সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যিনি মায়ের জন্য দোয়া করতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমনভাবে আঠার মতো লেগে থাকতেন যে তিনি দ্বীন ইসলাম শিখেই ছাড়বেন। সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী তিনি। মারা যাওয়ার সময় বলছে, ও সাহাবীরা শোনো, আমার কাছে অত আমল নাই যে আমল দিয়ে আমি মারা যাওয়ার পরে জান্নাত পর্যন্ত পৌঁছাবো। আবু হুরায়রা বলছে, বলেন বল্লাবাসী, বলেন আপনি বলেন দেখি কে আছে যে আপনি আমল দিয়ে জান্নাতে পৌঁছাবেন। আবু হুরায়রা বিপদে। আশ্চর্য ব্যাপার। তার মানে বোঝা যাচ্ছে দিন রাত যে হায়াত আপনি আমি পেয়েছি, দিন রাত আল্লাহ তাআলার ইবাদতে গুজরাতে হবে, দিন রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে মশগুল থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তার মানে আপনি ঘুমাতে পাবেন না, আল্লাহ আপনাকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। কি শাহিনুর রহমান বলেন, কি ঘুমাবো না মানে? জি, ঘুমাতে গেলে শর্ত আছে, ইশার সালাত জামাতে আদায় করে ঘুমাতে হবে। আপনি বাজারে বাজার করতে পারবেন না। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আপনি বিড়ি বিক্রি করেছেন, আপনি জর্দা বিক্রি করেছেন, ওই টাকা নিয়ে গিয়ে বাজারে যেতে পারবেন না। আপনাকে হালাল পথে, দরকার হয় ভ্যান চালিয়ে ইনকাম করতে হবে, রিক্সা চালিয়ে ইনকাম করে আপনাকে হালাল খাবার খেতে হবে। এর নাম হচ্ছে দ্বীন ইসলাম, এর নাম দ্বীন ইসলাম। অতএব আমাদের জীবনে যে মূল স্রোত, এই মূল স্রোত থেকে আমরা ফিরে এসেছি। আমরা বিড়ি সিগারেটের গায়ে যেমন ওয়ার্নিং লেখা থাকে, আমাদের অন্তরটা বলেই না যে খেলে ক্যান্সার হবে, একবারও ভাবি না। ঠিক তেমন করে কোরআন এবং সুন্নাহ শুনি, আমাদের টার্গেট নাই যে কোথায় যাব। কিন্তু যত সাহাবী ছিলেন, প্রত্যেক সাহাবীর একটাই টার্গেট, উই ওয়ান্ট টু এন্টার টু দ্য জান্নাহ, আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ রাসূল কি করলে জান্নাতে যাওয়া যায় বলেন না? চিন্তা করেন, একটা লোক দিন ধর্ম বুঝেই না, বেদুইন, চুলগুলো উস্কো খুস্কো, হাদিস আপনি জানেন। ঘোড়া বা উঠে এসে চট করে নেমে আল্লাহ রসুলকে বলছে, আমি জান্নাতে যেতে চাই, কি করব বলেন তো, বলেন বলেন বলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো, দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করো, 17 রাকাত সালাত আদায় করতেই হবে। তবে চাইলে নফল আদায় করতে পারো। 2, রমাদান মাস আসলে সিয়াম পালন করো, চাইলে অতিরিক্ত করতে পারো। 3, টাকা থাকলে যাকাত দিও। 4, যদি হজ করার সামর্থ্য হয় আল্লাহর বাইতুল্লাহর তোয়াফ করো। আর 1 নম্বরে ওই শুরুতে তো লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। এই বাক্য বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল, আল্লাহর কসম করে বলেছি, আপনি যা বলেছেন তার থেকে একটু বাড়াবো না, তার থেকে একটু কমাবো না। মানে ওই লোক বলছে মাগরিবের 3 রাকাত পড়বো, জীবনে 2 রাকাত সুন্নাত পড়বো না, পড়বো না। তার মানে খালি ফরজই পড়বো। আপনি যা বললেন তার উপরে থাকবো, 1 ইঞ্চি বাড়াবো না। মানে যতই আমার ওই সিয়াম থাক 13, 14, 15 তারিখের, এ সিয়াম আমি জীবনে করবো না। আশুরা মুহররমের এত বড় নেকি, আমি তাও এ সিয়াম করবো না, খালি রমাদান মাস আসলে 30, 29 করবো। এ কথা বলে তিনি ঘোড়ায় চড়ে চলে যাচ্ছেন। সাহাবাই কেরামকে বলছেন, আল্লাহ রসুল বলছেন, ও সাহাবীরা শোনো, যে আল্লাহ রসুল বলেন, তোমরা কি জান্নাতের লোক দেখতে চাও? তো জি 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 চাই। ওই যে ওই লোক জান্নাতের লোক, যে লোক এই কথা বললো, ও যদি এই কথার উপরে অটল থাকে, তাদের টার্গেট ছিল জান্নাত, তাদের টার্গেট ছিল জান্নাত। আপনি আল্লাহর জমিনে যতদিন বাঁচবেন আপনার মূল টার্গেট থাকবে জান্নাত। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, জান্নাতে যারা যাবে এটা হচ্ছে গ্রেট সাকসেস, ফৌজুল আযীম, সবচেয়ে বড় মহাসাফল্য। এর উপরে কোনো সাফল্যই নাই। তা আমাদেরকে টার্গেট করতে হবে জান্নাত। দেখেন তো, আপনাকে আমি বললাম, ভাই একটা টিস্যু দেন তো আমাকে, এ কথা বললাম,
আপনি আমাকে টিস্যুটা দিলেন, আমি কি বলবো? জাযাকুমুল্লাহ খাইরান। আপনাকে বলছি ভাই টিস্যু দিলাম, একটু আপনি আমার কাছে কিছু চান, আপনি বলছেন 2000 টাকা দেন, কেমন মনে হবে না? মনে হবে কিনা? কথা বুঝছেন তো আমার? কথা বুঝতে পারছেন তো আমার? জি, না বুঝলে তো কাজ নাই। আচ্ছা, রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রাতে ঘুমিয়েছিলাম, রাত্রি যাপন করেছিলাম। অনেক রাত্রিবেলায় উঠলাম, উঠার পরে 1 লোটা পানি, 1 বদনা পানি, 1 মগ পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বললাম, এই নেন, ইস্তেনজা করেন, মানে পায়খানা বাথরুম যা লাগবে করেন, তারপরে এটা দিয়ে ওযু করেন। কি দিয়েছে বলেন তো? 1 লোটা পানি, 1 মগ পানি দিয়ে বলছে যে পায়খানা বাথরুম যা লাগবে করেন, এরপরে ওযু করেন। এখন রাবিয়া ইবনে কাব এটা বলে এভাবে দাঁড়িয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আচ্ছা রাবিয়া ইবনে কাব, জি আল্লাহ রাসূল বলেন, তুমি কিছু চাও আমার কাছে, চাও, তুমি আমার কাছে কিছু চাও। রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। নেন, 1 বদনা পানি দিয়ে বসে জান্নাত দরকার আমার কার সাথে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। বলে আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, না, অন্য কিছু চাও? বলছে, জি আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই, আপনি যদি চান তো এটা দেন, না হলে আমার কিছু লাগবে না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও রাবিয়া ইবনে কাব, জি আল্লাহ রাসূল বলেন, তাহলে তুমি বেশি বেশি সেজদা করো, তাহলে আমি আল্লাহর কাছে সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। এ বেশি বেশি সেজদা কোথায় হবে? 17 রাকাতে 34 সেজদা, তার উপরে নাই। তার মানে তাকে বললেন তুমি তাহাজ্জুদ পড়ো, এটাই বলতে চাইলেন তুমি বেশি বেশি সেজদা করো। তুমি যদি সেজদা করো তাহলে আমি তোমাকে কোথায় নিয়ে যেতে পারবো? জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারবো, সুপারিশ করতে পারবো। অথচ ওই যে ভেদে মারিফত কিতাবের 80 নম্বর পৃষ্ঠায় লিখছে যে কেউ যদি টঙ্গীর ময়দানে আসে তাহলে 1 রাকাত নামাজে নাকি 49 লক্ষ নেকি হয়। আবার বলছে যে কিয়ামতের মাঠে নাকি জাহাজ আনা হবে, জাহাজের করে নিয়ে যাবে। অথচ সবচেয়ে যাকে যিনি ভালোবাসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাকে সুপারিশ করব। কি করলে? যদি তুমি বেশি বেশি ইবাদত করো, বেশি বেশি নেকির কাজ করো, বেশি বেশি সালাত আদায় করো, আমি আল্লাহর কাছে সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। আর উনি বলছেন আমি জান্নাতে নিয়ে যাব। এখন আপনি বুঝেন কে ভালো কে মন্দ, একেবারে পরিষ্কার আপনার কাছে। তাহলে আমাদের মূল স্রোতটা কি? আল্লাহর জমিনে এসেছি, আজ এতক্ষণ যা শুনলেন এটুকু ভালো করে খুব নজরে, আল্লাহর জমিনে এসেছি, এখান থেকে চলে যাব কবর, কবর থেকে বিচারের মাঠ, তারপরে জান্নাত। এছাড়া আর দিতে কোনো অপশন নাই। এইটা হচ্ছে আমাদের জীবনের মূল স্রোত। এবার মাঝে কি করবেন না করবেন এটা আপনার ব্যাপার, তবে আপনার মূল টার্গেট হচ্ছে জান্নাত। স্কুল কলেজে খেলা হয় দেখেছেন বাচ্চাদের, একটা থেকে স্টার্টিং পয়েন্ট আর একটা থেকে ফিনিশিং পয়েন্ট। একটা বাচ্চাকে রেডি করে দেওয়া হয় 5 জন বাচ্চা 6 জন বাচ্চা, আর পেছন থেকে একজন হুইসেল মারে, বাঁশি দেয়, আর ও গিয়ে যে ছেলেটা গিয়ে ওই স্টার্টিং পয়েন্টে প্রথম যেতে পারে হি ইজ দ্য উইনার, সে জিতে, সে 1 নম্বরে হয়। ঠিক তো নাকি? যদি তাই হয়, ওই ছেলেটা দেখছে ওর মা দাঁড়িয়ে ওর বাবা দাঁড়িয়ে, সবাই দৌড়াচ্ছে, ওর মা বাবাকে কি বলছে আসসালামু আলাইকুম, তাহলে তোমরা থাকো আমি দৌড়াই, ও কি ফার্স্ট হতে পারবে? ওই ছেলেটা দেখছে এদিকে ওর একজন ফেভারিট টিচার, ওর সাথে সে গল্প করে তারপরে দৌড়াচ্ছে, ও কি ফার্স্ট হতে পারবে? তাহলে যদি ফার্স্ট হতে হয় তার মূল টার্গেট কি? এখান থেকে 1 দৌড়ে চলে যেতে হবে ফিনিশিং পয়েন্টে। যদি ফিনিশিং পয়েন্টে যেতে পারে তবে সে জান্নাত পাবে, মানে ও প্রাইজ পাবে। ঠিক তেমনই আমাদের মূল টার্গেট হচ্ছে কি? জান্নাত। এখন জান্নাত পাওয়ার জন্য কি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে তাই করতে হবে। এবার আপনাকে বলি, খুব সহজে বুঝেন। বল্লা মাদ্রাসার হেড প্রিন্সিপাল, মক্কা মদিনার যিনি হেড মৌলভী সাহেব, বাংলাদেশের যাত্রাবাড়ির হেড মাওলানা মতিউর রহমান মাদানী, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শহীদুল্লাহ খান মাদানী, ডক্টর আবদুল্লাহ ফারুক, এরকম করে আল্লাহর জমিনে যত মানুষ আছে যারা ইমানদার, যারা হাই প্রোফাইল মানুষ, যাদেরকে দুনিয়া চিনে, ইনারা শুধু মানুষকে দাওয়াত দেয়।
নিজে জান্নাতে যাওয়ার কাজ করে না, যদি এই রকম হয় ইনারা কি জান্নাতে যাবে? আমার কথাকে ভুল বুঝবেন না। আমি বলতে চাইছি মক্কার ইমামও জাহান্নামে যেতে পারে যদি সে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা না মানে। কি তার মানে? আপনি কোন মাদ্রাসার প্রিন্সিপাল, আপনার কত বড় ডিগ্রি, আল্লাহর কাছে এর কোনো মূল্যই নাই। আল্লাহর কাছে মূল্য নাই। আল্লাহর কাছে মূল্য কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাভীর বাট থেকে দুধ বের করে যেমন ঢুকানো অসম্ভব, যেই চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদে ওই চোখ জাহান্নামের আগুনে ঢুকা অতই অসম্ভব। তার মানে বোঝা যাচ্ছে যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, যে ব্যক্তি তাহাজ্জুদে আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, ওই ব্যক্তির থাকার জায়গা জান্নাত, কোনো প্রশ্নই নেই, ও জান্নাত। এর আমল কি ছিল বলেন? আমল কি ছিল বলেন আমাকে? না বুঝাতে পারছি না বোধহয় বক্তৃতা। আমি আমল কি ছিল? শুধুমাত্র আল্লাহর ভয়ে, বলেন আল্লাহর ভয়ে কাঁদা। তো আল্লাহর ভয়ে কেঁদে কোথায় গিয়েছে? জান্নাতে যাচ্ছে। এটা তো হাদিস। তো আল্লাহর ভয়ে কাঁদলে যদি জান্নাতে যাওয়া যায়, এটা যদি হাদিস হয়, তাহলে ওই ব্যক্তির কি সার্টিফিকেট যাচাই করা হয়েছে নাকি? যে ব্যক্তি কাঁদবে ও ভ্যান চালক হতে পারে, ও মাঠে কৃষকও হতে পারে, ও প্রিন্সিপালও হতে পারে, ও ইমামও হতে পারে। এখন যে লোকটা কেঁদেছে তাকে কি বলা হয় নাকি যে দাওরা পাশে সার্টিফিকেট দেন? তাহলে আমাদের মূল যে সার্টিফিকেট, মূল যে জায়গা, ওটা কি? আল্লাহ তাআলার ভয়ে যদি আমরা কাঁদি, ওই চোখ কোথায় যাবে? জান্নাতে যাবে। তার জন্য এক্সট্রা আর কিছু লাগবে কি? আর কিছু লাগবে না। এটুকুই বোঝাতে চাইছি, সারাটা জীবন ঘরের মধ্যে পড়ে পড়ে খালি যদি কাঁদেনও, তাও আপনি সবচেয়ে ভালো মানুষ যে লোকটা বিশাল বড় ডিগ্রিধারী মানুষ পাচ্ছে। কেন? কিয়ামতের মাঠে গিয়ে আপনি জান্নাতে যাবেন আর ডিগ্রিধারীরা হিসাব দিবে। তাই বলে কি ডিগ্রি করতে হবে না? ভুল বুঝেন না আমার বক্তৃতাকে। আমি বলতে চাইছি যে আমাদের মূল টার্গেট কি বললাম? আল্লাহর জমিন থেকে সরাসরি জান্নাত। জান্নাত ঢুকতে গেলে কি করতে হবে এইটাকে আগে আপনাকে প্রথমে দেখতে হবে। এটাকে প্রথমে, তারপরে বাদবাকি কি অ্যাডিশনাল, বাদবাকি অ্যাডিশনাল অপশনাল। ওটা আপনি করলেও পারেন, না করলেও পারেন। আমরা বর্তমানে দেখেন খাবারের উপরে খুব ধ্যান দিই না? অতিথি আসলে এই খাবার, সেই খাবার, অমুক খাবার, তমুক খাবার। আমি অবাক হয়ে যাই। আপনাদের বাংলাদেশে আল্লাহর জমিনে আমার জানা মতে বাংলাদেশের মানুষ খুব অতিথি পরায়ণ হয়, খুব অতিথি পরায়ণ হয়। যদি কোনো শায়েখকে পাই, আলেমকে পাই, তো 3 প্রকারের গোস্ত ফরজ, বুঝলেন? 3 প্রকারের গোস্ত লাগবে, আর সবজি থাকবে আরো 15 প্রকারের। আছে না? নাই? আছে না? আচ্ছা আপনি আমাকে বলেন তো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর একটা কওমের পাশ দিয়ে যাচ্ছিলাম, একটা গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলাম। তো গ্রামের পাশ দিয়ে যেতে গিয়ে তাদের কাছে সংবাদ গেল যে রসুলের সাহাবীরা এই দিক দিয়ে যাচ্ছে। তো আমাদেরকে থামিয়ে দিয়ে বলছেন যে আপনারা একটু দাঁড়ান না, একটু মেহমানদারি করি। আচ্ছা ঠিক আছে, করেন, করতে পারেন মেহমানদারি। এ কথা বলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাদেরকে বসিয়ে রাখা হলো এবং একটা ছাগলকে ভুনা করে আনা হলো। ছাগল, বকরি, একটা বকরিকে ভুনা করে আনা হলো, আমাদের সামনে এভাবে পেশ করা হলো। বকরিটাকে দেখে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে শুরু করলেন। কি যে তার মনের মধ্যে আসলো, কাঁদতে 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 বলছে, জনাব যদি আপনাদের ইচ্ছা হয় খান, আমি খাবো না। এই কথা বলে তিনি বেরিয়ে গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে গেলেন। কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরপর 2 দিন জবের রুটি খেয়ে পরিতৃপ্ত হয়েছে, এমন দিন আমি আয়েশা দেখিনি। পরপর 2 দিন জবের রুটি খেয়ে পরিতৃপ্ত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম আমি আমার জীবনে দেখিনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করতেন, হে আমার প্রতিপালক, তুমি আমাকে একদিন খাইয়ে রাখো আর একদিন না খাইয়ে রাখো।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার দোয়া শুনে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরে বলেন কি, এরকম দোয়া কি মানুষের কাছে আল্লাহর কাছে করে কি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আয়েশা, আল্লাহ তাআলা যেদিন আমাকে খাওয়িয়ে রাখবে সেদিন আমি আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করব, আর যেদিন আমি খাবার পাবো না সেদিন আল্লাহর কাছে কাকুতি মিনতি করে চাইবো। আপনাকে কি আমি দ্বীন ইসলাম বোঝাতে পারছি? আবু হুরায়রা ভুনা খাবার খেলেন। মানুষকে অতিথি আপ্যায়ন করবেন, ভালো কথা, তবে এই অতিথি আপ্যায়ন করতে গিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করে যেন জাহান্নামে যাইয়েন না। কেন? 17 নম্বর সূরার 26 এবং 27 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অপচয়কারী শয়তানের ভাই। জনাব, অপচয়কারী শয়তানের ভাই। আপনাকে হাদিস শোনালে দেখেন টিকতে পারেন কিনা, আপনি টিকেন কিনা দেখেন তো হাদিসটা একটু আপনাকে দেখাই। এই হাদিস আমি বলি না সচরাচর, আমার অনেক কষ্ট হয়, তারপর আপনার সামনে একটু বলছি, একটু দেখেন যে আমাদের জান্নাতের রাস্তা কোন দিকে আছে, একটু ইন্ট্রোস্পেকশন করেন, আত্মসমালোচনা করেন। সৌদি আরবের বুকে সাধারণত মানুষ দুপুর বেলায় বের হয় না, এত উত্তাপ, খুব উত্তাপ। একদিন দেখা গেল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির থেকে বেরিয়েছেন, রাস্তার উত্তপ্ত বালুকাময় প্রান্তর দিয়ে হাঁটছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বেরিয়েছেন জানেন? উনি একজন কোটিপতি মাল্টিমিলিয়নের মানুষ ছিলেন, ইসলামের জন্য দিতে দিতে সব শেষ। তিনি বাড়ির থেকে বেরিয়েছেন কারণ তার বাড়িতে খাবার নাই, পেটে এত ক্ষুধার যন্ত্রণা। তো তিনি মনে মনে ভাবছেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় এদিক ওদিকের দৃশ্য দেখবো, প্রাকৃতিক দৃশ্য দেখবো, একটু আলাভোলা থাকবো, আমার খিদে লাগবে না, এরকম করে তিনি রাস্তায় বেরিয়ে গিয়েছেন। তিনি হাঁটছেন একা রাস্তায়, একদম আকাশ থেকে সূর্য যেন মাথার উপরে ভেঙে পড়ছে, এত রোদ, এত কষ্ট হচ্ছে। তারপরে তিনি একা একা হাঁটছেন, কেন? খিদের চোটে তিনি হেঁটে বেড়াচ্ছেন। হাঁটতে 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 তিনি খেয়াল করে দেখলেন আরো একজন লোক যেন কোথা থেকে বেরিয়ে আসে। তাকে খেয়াল করে দেখা যাচ্ছে তিনি আর কেউ নন, তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে সালাম দিয়ে বলেন, আবু বকর, ঘটনা কি? আরে আমি না হয় বাইরে আসলাম একটা কারণে, আপনি বাইরে কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, উমর, তোমাকে আমি কি করে বুঝাবো বলো? আমার বাড়িতে খাবার হয়নি, আমার পেটে পাথর বাঁধার উপক্রম, আমি বাড়িতে খিদে জ্বালায় থাকতে পারছি না, তাই ভাবলাম একটু রাস্তায় হাঁটি, তাই আমি বেরিয়ে এসেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, আবু বকর, আমারও তো একই অবস্থা, আমারও বাড়িতে খাবার নেই। রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের উপরে আল্লাহ রাজি, যাদের জন্য কোরআনের আয়াত নাযিল হয়, আল্লাহ তাআলা তাদেরকে খাবারের আধিক্য দেয়নি। আপনার আমার এত টাকা, আপনার আমার এত খাবার, আপনার আমার এত খাদ্য বস্তু, আমার মনে হয় খাদ্য আমাদের জন্য নিয়ামত নয়, এটা গজব। এটা আমার হিসাব, হাদিসের হিসাব, হাদিসের কাছে আমার হিসাব। কেন? যারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকে আল্লাহ তাআলা কেন কষ্টে রাখবেন বলেন? ঘটনা এখানেই শেষ নয়। পৃথিবীর বিখ্যাত দুইজন মানুষ তপ্ত বালুকাময় প্রান্তর দিয়ে হেঁটে চলেছেন, ঠিক এমত অবস্থায় তিনারা খেয়াল করে দেখলেন আরো একজন মানুষ বেরিয়ে আসে। তিনারা দুজন অবাক হয়ে বলছে, সুবহানাল্লাহি বিহামদিহি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি, আল্লাহর বান্দা, আল্লাহর নবী, আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ, তিনি কেন বাইরে? ও আবু বকর। আবু বকর বলছে, উমর, ঘটনা কি? আল্লাহ রসুল কেন বাইরে? তিনারা একেবারে সলা পরামর্শ করতে গিয়ে যেন একেবারে অজ্ঞান হওয়ার উপক্রম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে এসে বলছেন, আবু বকর আর ওমর, শোনো, আমি বুঝতে পেরেছি তোমরা কেন বেরিয়ে এসেছো, আমি জানি, তবে তোমাদেরও যা হালাত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একই হালাত, আমিও খেতে পাইনি, আমারও খাবার জুটেনি। এ কথা বলার পরে তিনি বলছেন, আচ্ছা চলো দেখি কারোর বাড়িতে কোনো খাবার পাই কিনা। হাঁটতে 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 একজন আনসারী সাহাবীর বাড়িতে আসলেন। আনসারী সাহাবীর বাড়িতে এসে সালাম দিলেন। আনসারী সাহাবীর স্ত্রী বাড়িতে ছিল, তিনি সালামের উত্তর দিয়ে দরজা খুলে তাদেরকে বসতে দিলেন। বললেন, তোমার স্বামী কোথায়? তো ওই যে খেজুর গাছে আছে ওইখানে। তিনি দেখতে পেয়েছিলেন, তিনি কাঁচা পাকা কিছু খেজুর এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দুইজন সাথীকে এভাবে পেশ করলেন। তারপরে হাতে একটা চাকু নিলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো, তুমি যদি ছাগল জবাই করতে যাও তাহলে খবরদার, তুমি যেন গাভী বা দুধ দেয় এমন কোনো ছাগল জবাই করিও না। এরপরে ছাগলের গোশত তাদের সামনে পেশ করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু তিনজনে কাঁচা পাকা খেজুর খেয়ে গোশতের টুকরো মুখে দিচ্ছেন। সবারই চোখে পানি। হায়রে দুনিয়া, আল্লাহ তাআলা তাদেরকে এত অভাব দিয়েছেন, আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহ তাআলা মুমিনদেরকে ভালোবাসেন।
তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাচ্ছেন, আর খাবার খেতে খেতে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করছেন আর বলছেন সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। ও ওমর, ও আবু বকর, শুনে রাখো, ও বল্লাবাসী তোমরাও শুনে রাখো যে আল্লাহ তাআলা একদিন প্রত্যেকটা নিয়ামতের হিসাব নেবে। বলেন বাংলাদেশের মানুষের বাঁচার রাস্তা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাবার খেতে গিয়ে বলছে যে আল্লাহ তাআলা প্রত্যেকটা কোনা কোনার হিসাব নিবে। একজন শাইখ পেয়েছেন, বিখ্যাত মানুষ পেয়েছেন, তার জন্য 17 প্রকারের সবজি যান আপনি কবরে। কিসের দিন ইসলাম? মানুষ উল্টে ফেলেছে দিন ইসলামকে। বললাম না, মূল স্রোত থেকে ফিরে গিয়েছে। হ্যাঁ, একটা অতিথি এসেছে, তাকে সর্বোচ্চ আপ্যায়ন করবেন, এটাই সুন্দর, কিন্তু এত কেন? এটা কি কারণে? আমরা শুধু বক্তৃতা শুনলে হবে না, বক্তৃতা শুনে তারা পুরো আমল করতে হবে। আমল না করলে বক্তৃতা দিয়ে কোনো কাজ নাই। আরো বড় বড় আলেম এনে যদি কথা শুনেন, খালি কথা শুনবেন, কিন্তু মাথার মধ্যে করে বাড়িতে যাওয়ার সময় কিছু নিয়ে যেতে পারবেন না। আর যদি মাথার মধ্যে করে বাড়িতে যাওয়ার সময় কিছু না নিয়ে যান, তাহলে ফায়দাটা কি হলো বলেন দেখি? ফায়দাটা কি হলো? এখন যদি আমি আপনাকে অন্যান্য বক্তার মতো বলি আপনাদের কি জান্নাত লাগবে, আপনারা তো বাংলাদেশের মানুষ, ও ঠিক হলেও ঠিক, না হলেও ঠিক। দেখেন না মাহফিলে কত আওয়াজ, বক্তা বোঝে ঠিক কিনা। তো বক্তা যদি ঠিক কিনা বলে, তো পাবলিক কি জাজ নাকি? মাঠের সবচেয়ে ভালো খেলোয়াড়টাই গোলকিপার হয়, রেফারি হয়, তাই না? আপনার কি জাজ নাকি? আমি বলছি ঠিক কিনা, আপনি বলছেন ঠিক কি? আপনি যদি বলতে পারতেন, আপনি এখানে থাকতেন, আমি নিচে থাকতাম। কষ্ট পাচ্ছেন আমার কথা শুনে? না, আমার কথা শুনে মানুষ কষ্ট পায়, আমার কথা শুনে মানুষ কষ্ট পায়, কিছু করার নেই। কালকে যখন বাগমারাতে বক্তৃতা শেষ করলাম, তখন আমাকে কয়েকজন ডেকে বলছে যে বাগমারা কি জীবনের আসবেন না? এটা কি শেষ? কেন? গ্রাম বলছে আহলে হাদিসের গ্রাম, কেউ বুরখা পরে না। বলেন এরা আহলে হাদিস? আশ্চর্য লাগে না? আজকে দেখবেন, এখানেই দেখবেন, যদি মানুষ বাড়ি চলে যায় তো এই মসজিদে, আরে কাত্তারি মসজিদে একবার ভাবেন, এই মসজিদে ফজরে 6 জন থাকবে। কি অবস্থা, তাই কিনা বলেন? ফজরের লোকের অবস্থা খারাপ, অথচ আজকে নিশ্চিত জায়গা দেওয়া যায়নি। আজকে জুমার দিন ছিল না? কি জুমার দিনে জায়গা দেওয়া গিয়েছে লোককে? এত পরিমাণে লোক হয়েছে, মানুষ মানে আল্লাহর সাথে বাটপারি করে মানুষ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কি? 82 বার বলেছেন আকিমিস সালাত, তোমরা সালাত কায়েম করো। 82 বার বলেছেন। সালাত ছাড়া মানুষ মুসলমান থাকতে পারে না, এটা আপনি জেনেছেন। কেমন করে জেনেছেন? ওই যে সিগারেটের গায়ে লেখা আছে টোবাকো কজেস ক্যান্সার, যেমন আপনার অন্তর কিছু মনে করে না, ঠিক তেমনই এই কোরআনটাকে আপনি মূল্যায়ন করেন না। কোরআনটাকে মূল্যায়ন যদি করতেন, আপনি 5 ওয়াক্ত সালাতে আসতেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা অন্ধ সাহাবী, কমপ্লিটলি ব্লাইন্ড, তিনি 2 চোখে দেখেন না। আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলাম, আমাকে কি বাড়িতে নামাজ পড়তে অনুমতি দেওয়া যায় না? আমাকে কি বাড়িতে নামাজ পড়তে অনুমতি দেওয়া যায় না? আল্লাহ রসুল বলছেন ঠিক আছে, যান আপনি বাড়িতে নামাজ পড়েন। এরপরে বলছেন আপনি কি আজান শুনতে পান? তো জি, আজান যে শুনতে পাই, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউ হ্যাভ টু কাম টু দ্য মস্ক, আপনাকে মসজিদে আসতে হবে যে কোনো মূল্যে। অন্ধ সাহাবী ছাড় পাইনি। আপনি আমি সুস্থ সবল মানুষ, আপনি আমি কি করে ছাড় পাবো বলেন দেখি? দরকার জান্নাত। আচ্ছা, পৃথিবীর কে জান্নাতে যাবে কিনা জানি না, তবে একজন মানুষ জান্নাতের উদ্বোধন করবে এটা জানি আমরা। সমস্ত নবীদের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জান্নাতে যাবেন, একবার 100% কনফার্ম, ঠিক না? আপনি আমি যারা বসে আছি, আমরা জান্নাতে যাব, আশা রাখতে পারি, 100% যাবো। কে বলতে পারবো কি? পারবো না। আচ্ছা, এবার দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি প্রতিদিন আল্লাহর কাছে দৈনিক 70 বারের উপরে ইস্তেগফার পাঠ করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি প্রতিদিন 100 বার ইস্তেগফার পাঠ করি। এটা কে পাঠ করি বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু আগে আপনি যে বললেন তিনি জান্নাতে যাবেন, তো তিনি আল্লাহর কাছে প্রতিদিন বলছেন
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি তিনি মিনিমাম কতবার বলছেন? 70। আর মোটামুটি ভাবে 100 বার। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি প্রতিদিন মিনিমাম 70 বার পড়ি, আমি প্রতিদিন 100 বার পড়ি, আমি 70 বার পড়ি, আমি 100 বার পড়ি। আপনাকে হাত তুলতে বলবো না, আপনি নিজে দেখেন আজকে কি পড়া হয়েছে। বুঝতে পারছেন? এটা যে আমরা, আমি বলছি না যে আপনাকে বলতে হবে বলেন, আমি আপনাকে বোঝাচ্ছি। হ্যাঁ, পড়লে 1 লাখ লোক যদি হয় 3 জন পড়েছেন, 2 লাখ লোক যদি হয় 10 জন পড়েছেন। এটা আমাদের গতি। আমাদেরকে আল্লাহ তাআলা যে কোনো মূল্যে একেবারে ধরে জান্নাতে ঢুকে দিতে চাই, আমরা যাই না, আমরা যাই না। দেখবেন, আপনি দেখবেন আমরা যাই না কি করে। এরকম দেখেন, আপনাকে দেখাচ্ছি, আমি আপনাকে দেখাচ্ছি কি করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটাকে আরো লম্বা করে সুন্দর করে বর্ণনা করা রয়েছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। দুটো হাদিসের সমন্বয় এই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা, জি আল্লাহর রাসূল বলেন, বলছিলাম মুয়াজ্জিন যা বলে তুমিও তাই বলো। মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, তুমিও বলো আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, তুমি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিনের শেষ, তুমিও শেষ করো। যখন মুয়াজ্জিনের শেষ হয়ে গেল তখন তুমি দরুদে ইব্রাহিম পড়ো। দরুদে ইব্রাহিম শেষ হয়ে গেলে তুমি আজানের জন্য বিশেষ যে দোয়া রয়েছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এই দোয়াটা তুমি পড়ো। ও আত্মা এই পর্যন্ত। তোমরা যদি এইটুকু করো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আমি তোমাদের জান্নাতের জিম্মেদারি নিলাম। শানুর রহমান সাহেব, স্ত্রী সহবাস করে শুয়ে আছি, এখনো ফরজ গোসল করা হয়নি, আমি কি তখন পড়তে পারবো? জি, আপনি তখনও পড়বেন। আমি দোকানে বসে চা খাচ্ছি, এটা পড়ার জন্য কি অজু লাগবে? জি না, অজু লাগবে না, আপনি পড়তে পারেন। আজকে আপনাকে বলি, আমি যখন ডিনার খাচ্ছিলাম, রাত্রিবেলায় খাবার খাচ্ছিলাম আপনাদের এই মাদ্রাসায়, তখন আমি খাবার খাচ্ছিলাম, সাথে অনেক লোক ছিল, আরো মানুষও খাবার খাচ্ছিল, অনেকে খাবার দিচ্ছিল। ওই সময় দেখছি আজান পড়ছে, আমি কিন্তু খেতে খেতেও পড়েছি। কেন বলেন তো? আমার দরকার জান্নাত। বুঝেন বিষয়টা? মালাকুল মত কখন আসবে এটা তো আমরা জানি না, এজন্য কি করতে হবে? এটাকে করতে হবে। এটা একটা বিশেষ আমল যে মসজিদে যাওয়ার আগে জান্নাতকে কনফার্ম করা যায় যদি এইটা পড়েন। অথচ আপনি খেয়াল করে দেখেন 5 বছর পরে নেনি। আপনার কাল থেকে উচিত হবে, বন্ধুরা আড্ডা দিচ্ছেন চায়ের দোকানে, যখন আল্লাহু আকবার বলে আজান হচ্ছে, বলে সবাইকে বলে দাঁড়াও, এখন আজানের জবাব দাও। কেন? আজানের জবাব দিয়ে যদি জান্নাত হয়, এত সস্তায় জান্নাত, তবু আমরা জান্নাত নেওয়া জানি না, আমরা জান্নাত নেওয়া জানি না। কথা বুঝেন কিনা আমার? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একদল সাহাবী যুদ্ধে ছিলেন। তো তিনারা অনেকদিন খাননি, পেটে চরম ক্ষুধা। কয়েকজন সাহাবী এসে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যে খিদের জ্বালায় টিকতে পারছি না, আমাদের তো অনেকগুলা ঘোড়া উট রয়েছে, আপনি 2-1টা উট জবাই করার অনুমতি দেন না? যদি আপনি উট জবাই করার অনুমতি দেন, আমরা একটু গোস্ত খেয়ে নিজেকে বাঁচাই। কি যে খিদে লেগেছে, আমরা টিকতে পারছি না, একটু বলেন না, একটু আপনি দেন না, ব্যবস্থা করেন না। দয়ার নবী, মায়ের নবী বলছে, আচ্ছা ঠিক আছে, যাও কয়েকটা উট জবাই করো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু দাঁড়িয়ে যান। কেন? ওমর, কি ব্যাপার? বলছে, আল্লাহ রাসূল একটা অনুরোধ করি, এখন যদি উটকে জবাই করে দিই, আমাদের যুদ্ধের বাহন কমে যাবে। সত্য কথা, উটকে জবাই করে দিলে যুদ্ধের বাহন কমে যাবে। তবে আমি একটা কথা বলতে চাইছি। কি করতে চাইছি? আমি একটা কথা বলতে চাইছি, একটু শুনেন না কথাটা। তো কি? সাহাবীদের কাছে যার কাছে যা খাবার আছে একটু আনতে বলেন, আর আপনি একটু বরকতের দোয়া করে দেন। এর নাম হচ্ছে উমর রাদিয়াল্লাহু আনহু। এক্সেপশনাল মানুষ, চরিত্র পুরো শেষ করতে পারবেন না। তিনি দেখছেন খাবার নাই, আর তিনি বলছেন যে একটু বরকতের দোয়া করে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা ঠিক আছে, এটা তো করাই যায়। তখন উমর রাদিয়াল্লাহু আনহু একজনের ঘাট থেকে চাদর নিয়ে এইভাবে চাদর নিয়েছে, নিয়ে যায়, সাহাবীরা তোমাদের কাছে কার কার কাছে কি আছে আনো তো, কার কার কাছে কি আছে আনো। আরে সাহাবাই কেরাম ওনারা কি মিথ্যা কথা বলবে? একজন সাহাবী
আধমুঠ জব এনে বসে, এই নেই। আর একজন সাহাবী 2-3টি খেজুর। এ হচ্ছে খাবার। কজনের খাবার বলেন তো এটা? একজনেরও না। এভাবে রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, এখানে আসেন। আসেন তো। জি, আপনি বরকতের দোয়া করেন তো। হাদিস শুনেন, আশ্চর্য হয়ে যাবেন। আমরা তো মুসলমানই হতে পারিনি, দেখেন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আল্লাহকে বলেন, আল্লাহ তুমি খাবারের মধ্যে বারাকা নাজিল করো। এর পরের বাক্য আপনার বিজ্ঞানীর বাপত মানে বুঝে উঠতে পারবে না। দেখেন, আমি তো বুঝতে পারিনি, বললার মানুষ বুঝতে পারি কিনা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি সাহাবায়ে কেরামকে বললাম, আপনাদের কাছে যার কাছে যা আছে সব নিয়ে আসেন, হাঁড়ি কেটলি পাতিল যা আছে সব নিয়ে আসেন। সবাই নিয়ে এসে একেবারে পরিপূর্ণ করে নিল খাবারে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন, কথা কি বুঝতে পারছেন আমার? আমি তো আপনার ভাষায় কথা বলছি। খাবার ছিল এই, সবাই তাদের পাত্রগুলোকে পরিপূর্ণ করে নিল। পাত্রগুলোকে পরিপূর্ণ করে নেওয়ার পর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছে, সাহাবীরা পেট পুরে খেয়ে নাও, পেট পুরে খেয়ে নাও, যা তো নিয়েছো পেট পুরে খেয়ে নাও। সবাই পেট পুরে খেলো। পেট পুরে খাওয়ার পরে এই দৃশ্য দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম করে বলছি, যারাতে আমি মুহাম্মদের জান, কেউ যদি এই বাক্য মেনে নেয় আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নেই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল, আল্লাহর কসম করে বলছি তারা জান্নাতে যাবে। বুঝতে পেরেছেন কথা? বারাকার দোয়া করে দিলেন। টার্গেট জান্নাত, আর অন্য কিছু না। বারাকার দোয়া করে দিলেন। আপনার স্ত্রীকে চাল কিনে দিয়েছেন, আর আপনার স্ত্রীকে শিখানো নি, চাল ফুরিয়ে গিয়েছে, বলছে তোমার কি সময় হয় না এক বস্তা চাল আনতে হবে? যে আরে আপনি এত এরকম হলেন কেন? মুসলমান তো উদার দিলওয়ালা লোক হয়, তাহলে কি করবে? অর্ধেক চাল ফুরানোর পরে স্বামীকে বলতে হবে, চাল নাই আনেন তো। চাল থাকতে চাল ঢালেন, দেখবেন বারাকার বারাকা, বরকত হবে ইনশাল্লাহ। তবে আমরা চলতে পারি না। সাহাবায়ে কেরামের মূল টার্গেট ছিল জান্নাত। এখন আমাদেরও মূল টার্গেট জান্নাত। আল্লাহ রাসূল কি করেছেন? সহজ ভাবে বলে দিলেন, যার বুকের মধ্যে তাওহীদ আছে সে জান্নাতে যাবে। যার বুকের মধ্যে তাওহীদ আছে। এই হাদিসটা কি বুঝলেন? যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বিশ্বাস করে সে কোথায় যাবে? আচ্ছা, আপনি বলেন তো, শাহজালাল সিলেটি রহমতুল্লাহের মাজারের পাশে যে লোকটা দাঁড়িয়ে কান্না করে সন্তান চায়, ও কি জান্নাতে যাবে? ও যা নরেন্দ্র মোদীও তাই। কথা মনে বোঝাতে পারছি না? ও যা চণ্ডীদাসও তাই। কেন? কারণ চণ্ডীদাসের ভগবান 33 কোটি, ওর ভগবান তো মিনিমাম দুটো, এক আল্লাহ আর এক হচ্ছে যার কাছে চাইছে। তাহলে মানুষ যদি এই বাক্যটা মেনে নিত, আল্লাহর জমিনে কোথাও এরকম করে কোনো উঁচু মাজার থাকতো না। কিন্তু মানুষ মেনে নেয়নি। জান্নাতে যাওয়ার কত সোজা রাস্তা। ভেতর থেকে যদি বিশ্বাস করেন আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা এবং রাসূল, অবশ্যই সেই ব্যক্তি জান্নাতে যাবে। এই বাক্যটাই কজনের আছে বলেন দেখি? এই বাক্য ভিতরে কজনের আছে? যদি ট্রিটমেন্ট করা শুরু করি না, একে সব আউট হয়ে যাবেন। নাই, আপনি অসহায় হয়ে অন্যজনের কাছে যান। আরে বাংলাদেশের এতগুলো গাড়িতে দেখছি লেখা আছে দাতা বাবা। ওর দাতা বাবা দিয়েছে গাড়ি, দাতা বাবা আছে না, ল্যাংটা বাবার নাম লিখে থাকে। কে দিয়েছে এগুলা? মসজিদে বলছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। পীরের দরবারে চলে যাচ্ছে সাহায্য চাইতে। কত সোজা জান্নাত। আজানে যখন মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখন হাইয়া আলাস সালাহ বলছে, আমরা উল্টো একটা অন্য বাক্য বললাম। এটা কি কোনোদিনও ভেবে দেখেছেন? একটু দেখেন তো, আপনাকে দেখায় আমি, একটু দেখেন। এই যে এত সুন্দর একটা মসজিদ, এই মসজিদের পাশে একজন ব্যক্তি দিন রাত 5 ওয়াক্ত সালাত আদায় করে। আল্লাহ তাআলা তাকে এমন একটা রোগ দিল, প্যারালাইসিস। সেই ব্যক্তি উঠে মসজিদে আসতে পারবে না। এবার আল্লাহ তাআলার এই বিধান কতটা সায়েন্টিফিক দেখেন। মসজিদে মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, কাম টু দ্য মস্ক, মসজিদে আসো। আমাদেরকে যদি এমন উত্তর দেওয়া হতো, আচ্ছা ঠিক আছে আসছি, আমরা কিন্তু মুনাফিক হয়ে যেতাম, ঠিক না? বুঝেন নি বোধহয়? যারা অসুস্থ তারা যেতে পারতো না। আল্লাহকে আমরা কি বলছি? আল্লাহর মুয়াজ্জিন যখন আমাদেরকে বলছে হাইয়া আলাস সালাহ, আমরা বলছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তুমি যদি ক্ষমতা দাও তবে আমরা যেতে পারবো। সুবহানাল্লাহ। তুমি যদি ক্ষমতা দাও
তাহলে আমার এবিলিটি হবে, কারণ সমস্ত ক্ষমতার একচ্ছত্র অধিপতি মালিক তুমি। তুমি যদি ক্ষমতা না দাও আমি যেতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুয়াজ্জিনকে দিয়ে বলাচ্ছেন, হাইয়া আলাল ফালাহ, তুমি তোমার কামিয়াবির দিকে আসো, সাকসেসের জায়গায় আসো। আমরা বলছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমাদের সাকসেস হওয়ার কোনো রাস্তা নাই তুমি যদি না চাও, তবে তুমি চাইলে আমরা সাকসেস হতে পারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা জানেন না এমন কোনো মজলিসে লোকই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে ও মারা গেলে জান্নাত, মরলো আর জান্নাতে চলে গেল আয়াতুল কুরসি পাঠ করলে। এই সহজ আমলটাও তো আমরা অনেকে করিনি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজলিসে দাঁড়িয়ে বক্তৃতা করছেন, আমি কিছু উট চড়িয়ে বিকালবেলা আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কথা শোনার পরে বলছি, সুবহানাল্লাহ, এত সুন্দর কথা বলে যে ব্যক্তি সালাত আদায় করবে সে ব্যক্তি জান্নাতে যাবে। পাশ থেকে কে যেন বলে উঠলো, আরে তুমি আসার আগে আরো ভালো কথা বলেছে। সেটা কি? কোনো ব্যক্তি যদি সুন্দর করে ওযু করে সে ব্যক্তি জান্নাতে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি সুন্দর করে ওযু করলো, ওযু করার পরে, ভালো করে বুঝবেন, ওযু করলো সুন্দর করে, ওযু করার পরে এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়লো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তার জন্য জান্নাতের 8টা গেট খুলে গেল। যে গেট দিয়ে ইচ্ছা সে গেট দিয়ে প্রবেশ করবে। কিন্তু ঘটনা কি? আমি আমার ড্রাইভারকে বলছি, ইন্ডিয়ার ড্রাইভার, ইন্ডিয়া, ওকে আমি বলছি যে তুই কি জানিস এই হাদিসটা, যে ঠিকঠাক ওযু করে যদি দোয়া পড়া যায় মানুষ জান্নাতে যায়? তো আমাকে বলছে তাহলে তো সবাই জান্নাতে যাবে। আমি বললাম, তো সবাই জান্নাতে যাবে তোর মনে হয়? তো জি যাবে। ঠিক আছে চল। আসরের সালাত আদায় করতে নামলাম এক মাযহাবী মসজিদে। মসজিদে ইমাম ছাড়া আর কেউ নাই, বয়স্ক মানুষ। এবার আমাকে বলছে সালাত আদায় করান। আমি বললাম আমি তো মোনাজাত করি না, আপনি পড়ান। তো উনি সালাত আদায় করেন, আমরা দুজন, আর শেষে কোত্থেকে এক আল্লাহর বান্দা আসলো। টোটালি 4 জন। আমরা টোটালি 4 জন যখন আমরা আসলাম, সালাত আদায় করলাম। এবার আমি গাড়িতে উঠে আমার ড্রাইভারকে বললাম, বল দেখি ওযু করলে জান্নাত যাবে, তুই যে বলেছিলি সবাই জান্নাতে যাবে, তুই কি বুঝতে পারছিস জান্নাতে যাবে? তো বলছে তাই তো দেখছি। কয়েকদিন আগে পাবনায় সম্ভবত প্রোগ্রাম ছিল, বা এদিকে শরীয়তপুরে, এই খুব কুয়াশা। সেই দিন আমরা আমচত্বর থেকে আসছি, 3 জন রয়েছে আমার ওই গাড়িতে। আস্তে 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 আমরা দেখলাম যে আমরা একটা সালাত আদায় করব ফজরের। তো করি কি, একটা মসজিদে নামলাম। মসজিদে গিয়ে দেখছি ঢুকে 6টা বাজছে। আমি বললাম, চাচা এই মসজিদে জামাত কটায়? বলছে 6টায়। তা আমি দেখলাম আগে জামাতে সালাত আদায় করিনি। বলছে আপনি পড়েন না সুন্নত, অসুবিধা নাই। আমি সুন্নতে দাঁড়িয়ে গেলাম। সুন্নত পড়ার পরে দেখলাম 2 জন লোক বসে আছে, ওই এলাকার লোক নাই। ওয়াল্লাহি খুব কম যদি খরচ হয় 20 থেকে 25 লাখ টাকা খরচ করে মসজিদটা তৈরি করেছে। 20 থেকে 25 লক্ষ টাকা খরচ করে মসজিদটা তৈরি করেছে। শেষে বলছে আমরা যে সামনে গিয়ে নামাজ পড়াবো, কারোর ক্ষমতা নাই, আপনারা সামনে যান। আমরা বললাম আমরা দোয়া করি না। বলছে যা করে পারেন পড়ান। কথা বুঝতে পেরেছেন? এখানে যে বলা হচ্ছে যে ওযুর মাধ্যমে জান্নাত, মানুষ তো ওযুই করে না, জান্নাতে যাবে কি করে বলেন? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। এবার কত হক বাক্য। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি কোন একটা পাহাড়ে উট বা গরু চড়াচ্ছিল বা ঘোড়া চড়াচ্ছিল, মানে চারণ ক্ষেত্রে ছিল। তো এমতো অবস্থায় সে আকাশের দিকে তাকিয়ে দেখে সময়টা হয়ে গেল কি নামাজের। সে পাহাড়ের চূড়ায় উঠলো, একা একা আজান দিল। কেউ নাই, তাকে কেউ দেখতে পায় না, কোনো ক্যামেরা নাই, কোনো সিসিটিভি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সে একা একা আজান দিল, তারপরে অজু অথবা তায়াম্মুম করে সালাত আদায় করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে থাকা ফেরেশতাকে বলছে, ফেরেশতা মণ্ডলী, জি আল্লাহ বলেন, ওই লোক যে একা একা আজান দিল,
আর একা একা সালাত আদায় করলো। ওকে তো দেখার দুনিয়াতে কেউ নাই, খালি পশুগুলো আছে। ও তো নামাজ না পড়লেও পারত, ও যে নামাজ পড়েছে কেন বলো তো? ফেরেশতারা বলছে নিশ্চয়ই আপনাকে ভয় করে আল্লাহ, এজন্য আল্লাহ তাআলা বলছে তুমি তাকে সুসংবাদ দিয়ে আসো, ওর জন্য আমি জান্নাতে ঘর নির্মাণ করে ফেলেছি। তাকওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকওয়া থাকে মানুষের এখানে, তাকওয়া থাকে মানুষের এখানে, তাকওয়া থাকে মানুষের এখানে। অতএব আমাদের জীবনে আমরা যাই তৈরি হই না কেন, হতে পারে আলেম, হতে পারে ইঞ্জিনিয়ার, হতে পারে কৃষক, হতে পারে ভ্যান চালক, হতে পারে আম আদমি, আমি যাই হোক না কেন আল্লাহর কাছে প্রিয় হওয়ার যে তরিকা, ওই তরিকা আমাদেরকে গ্রহণ করতে হবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইয়ামিনে পাঠাচ্ছিলেন। ইয়ামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইয়ামিনে পাঠাতে গিয়ে আমি শাওয়ারের উপরে চড়ে আছি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিচে আছে। আমি শাওয়ারের উপরে চড়ে আর তিনি নিচে। মানুষ মনে করে ওরে বাপরে বাপ, এটা আবার কেমন কথা, তিনি কেন নিচে থাকবে? বাড়াতে বাড়াতে কি করেছে নবীদেরকে চিন্তা করে। তো তিনি বলছেন আমি শাওয়ারের উপরে আছি আর তিনি নিচে। তিনি আমাকে বলছে মুআয তুমি এই কাজ করবে, মানুষকে তাওহীদের দিকে ডাকবে, তারা মেনে নিলে 5 ওয়াক্ত সালাতের কথা বলবে, তারা মেনে নিলে যাকাতের কথা বলবে। এই কথা বলতে 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 এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুআয ইবনে জাবাল, জি আল্লাহ রাসূল বলেন, বলছি পরের বছর সম্ভবত তোমার সাথে আমার আর দেখা হবে না। সাহাবায়ে কেরামের এই কথা বুকের উপরে তীরের চেয়েও বেশি কষ্ট দেয়। সম্ভবত পরের বছর তুমি যখন এই দিকে আসবে তখন আমার মসজিদুল নববী তুমি পার করবা, আমার কবরকে তুমি পার করবা, আমার সাথে হয়তো তোমার আর দেখা হবে না। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা অনেক জোরে কাঁদতে শুরু করলেন। আল্লাহ রাসূল বলেন কি কথা বলছেন আপনি? আপনাকে দেখতে পাবো না মানে? একেবারে কান্নায় ভেঙে পড়লেন। যখন তিনি দেখলেন যে বেগতিক হয়ে গেছে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুআয ইবনে জাবাল তুমি শুনে রাখো, ওই ব্যক্তি হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় আর আমার আত্মীয়। ওই ব্যক্তি হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় এবং আমার প্রিয়। ওই ব্যক্তি হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় এবং আমার প্রিয় যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে। তা সেই ব্যক্তি মক্কার হোক, সেই ব্যক্তি মদিনার হোক, আর ওই ব্যক্তি টাঙ্গাইলের হোক। কথা বুঝেন না আমার? হাদিসে কি টাঙ্গাইল এসেছে? আসেনি। তার মানে তিনি বুঝাতে চাইছেন আল্লাহর জমিনে যে যেখানেই থাকুক না কেন, মক্কার মানুষ হবে এমনটা না, আমার আত্মীয় হতে হবে এমনটা না। কারোর অন্তরে যদি আল্লাহর উপরে ভয় থাকে, সে ব্যক্তি আমার রিলেটিভ, সে ব্যক্তি আমার আত্মীয়, আর আমার আত্মীয় হলে তাকে আমি জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। আল্লাহ ভীতি অন্তরে আনেন। শুরুতে যে বাক্যটা বলেছিলাম আরো একবার রিপিট করি, আমাদের আল্লাহর জমিনে আছি, এখান থেকে কবর, বিচারের মাঠ, এরপরে জান্নাত। এই রাস্তায় আপনাকে আমাকে হাঁটতে হবে, এই রাস্তায় আপনাকে আমাকে হাঁটতে হবে। কালকে বাগমারায় মাহফিলে গেলাম প্রোগ্রাম করতে গিয়ে, যখন আমি নামলাম, আবু বকর জাকারিয়া হাফেজুল্লাহ তিনিও ছিলেন, যখন আমরা উভয় নামলাম শুনলাম ওই এলাকার 70 বছর বয়স একজন মানুষ, সুস্থ সবল মানুষ মারা গেল। ঘরের মধ্যে প্রবেশ করলাম, খেতে না খেতে শুনলাম আরো একজন মারা গেল। বলেন তো মালাকুল মত আসার কোনো শিডিউল আছে? আমরা কি জানি যে কখন আসবেন? আমরা যখন জানি না, তো আমাদেরকে কি করতে হবে? একেবারে আমাদের রাস্তাকে ক্লিয়ার করে বসে থাকতে হবে, মালাকুল মত আসলে যেন আমরা মারা যাওয়ার সময় না পস্তাই। কথা বুঝছেন কিনা আমার? শুনেন, এই বাংলাদেশের যে প্রেক্ষাপট আমি ভালো করে খেয়াল করে দেখছি, তাতে বাংলাদেশের অধিকাংশ মানুষ এখন খালি ভাষাটা খারাপ হবে তারপরে বলি, ওই গুতাগুতি পছন্দ করে। গুতাগুতি বুঝেন কি? এ বলছে যে আবরার কাফের, ও বলছে যে কুয়াকাটা কাফের, ও বলছে জাকির নায়েক কাফের, ও বলছে এই। আর এতে মানুষের খোরাক খুব মজার। এ দিয়ে জাতি পরিবর্তন হবে? বলেন। আমলি বক্তৃতা শোনার মানুষের বড্ড অভাব। বক্তৃতা শুনতে মানুষের ভালো লাগে, কিন্তু আমল করে
আমি একজন ভালো ইমানদার হব, এই মানুষের সংখ্যা অনেক কম। বক্তৃতাটাকে মানুষ মনে করেছে এন্টারটেইনমেন্ট, বক্তৃতাটাকে মানুষ মনে করেছে এন্টারটেইনমেন্ট। দেখেন বড় বড় আলেম তাদের চরিত্রটা কি। ওই যে আপনাদের 1 লাখ টাকা ভিজিট নেওয়া মানুষ আমি দেখলাম হেলিকপ্টার থেকে নেমেছে। দেখেন হেলিকপ্টার থেকে নেমে একজন ব্যক্তি তার দিকে হাত বাড়িয়ে দিচ্ছে হ্যান্ডশেক করার জন্য, মুসাফা করার জন্য। তো তিনি তাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছেন, সরো এখান থেকে, এরকম অঙ্গভঙ্গি। সেই বেচারা ভাবছে এত বড় আলেম, একটু যদি মুসাফা করি কতই না সুবিধা হবে। তারপরে আবার একবার চান্স নিয়েছে, তাকে এমনভাবে চোখ মুখ দেখেছে গোটা বিশ্ব দেখছে, গোটা বিশ্ব দেখছে। এটা কি একজন আলেমের চরিত্র? কথা বলেন না। ওটা যদি আমার মধ্যেও থাকে, ওটা যদি আপনার মধ্যে থাকে, এগুলো না যায় হারাম। কেন? কারণ আপনারা সবাই জানেন এই হাদিসটা, অহংকার থাকলে কি কেউ জান্নাতে যাবে? সরিষা পরিমাণ কারোর মধ্যে অহংকার থাকলে জান্নাতে যাবে? জান্নাতে যাবে না। এবার আপনাকে একটু দেখাই, একটু খেয়াল করেন তো, একটু দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ মাল কিবার, ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাদেরকে বলেন তো অহংকারী কাকে বলে? ডেফিনেশন কি অহংকারের? আমরা তো অহংকারের ডেফিনেশন অনেকেই জানি না। দেখেন অহংকারের ডেফিনেশনটা কি জেনে রাখবেন আজকে হাদিস। আল্লাহ রাসূল অহংকারী কাকে বলে, অহংকার কি জিনিস একটু বলেন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাফাউল হক, যে ব্যক্তি হককে প্রত্যাখ্যান করে, এ হচ্ছে অহংকারী। আবু জেহেলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছিলেন, তিনি কি গ্রহণ করেছিলেন? ইনি অহংকারী। উতবা সাহেবাকে দাওয়াত দিয়েছিলেন, তিনি কি গ্রহণ করেছেন? ইনি হচ্ছেন অহংকারী। এবার আপনি আপনার এলাকা, আপনার আশেপাশের এলাকাকে গিয়ে বলেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমামের আমিন তোমাদের আমিন যদি ফেরেশতার সাথে মিলে যায়, সমুদ্রের ফেনা পরিমাণ পাপ যদি হয়, সে পাপ ক্ষমা হয়ে যায়। এ কথা বলেন, ও মেনে নেবে না, ও বলবে আমাদের মাযহাবে নাই। ঠিক কিনা? বলবে না আমাদের মাযহাবে নাই, এই কথা বলবে কি বলবে না বলেন? তার মানে ওই ব্যক্তি হককে কি করছে? প্রত্যাখ্যান করছে। যে ব্যক্তি হককে প্রত্যাখ্যান করে ওই ব্যক্তি কি? অহংকারী। 2 ওয়ান্তুন নাস, যে মানুষকে হেয় প্রতিপন্ন করে, কি করে? মানুষকে হেয় প্রতিপন্ন করে, সেই ব্যক্তি হচ্ছে অহংকারী। আপনাকে এবার কি দিয়ে বুঝাবো? এ হাদিস কি করবেন বলেন? এ হাদিসের কি করবেন? এখন যেটা বলবো, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাস্তা দিয়ে হাঁটছেন, একটা বুড়ি মহিলা কবরের পাশে গিয়ে কাঁদছেন। অনেকে কাঁদে না, হায় আল্লাহ আমার হারিয়ে গেল, এই পাহাড় সমান সন্তান ছিল, ইত্যাদি ইত্যাদি। তো তার কান্নাটা শরীয়ত মোতাবেক ছিল না। তিনি যখন কাঁদছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে আসতে গিয়ে বলছেন, এই মহিলা ধৈর্য ধারণ করো। কি? ধৈর্য ধারণ করো। তো মহিলা ঘুরে বলছে যে আপনার হয়েছে নাকি? আপনি জানেন আমি কত বড় বিপদে আছি, আপনি কে? আমাকে ধৈর্য ধারণ করার কথা বলেন। বলেন এবার হাদিস একটু দাঁড় করাই, একটু দাঁড় করাই। যদি কোনো আলেমকে বলা হয় যে আমি তো দেখলাম শেষ রাকাতে তাওয়ারুক করতে হবে, মুসলিম শরীফ 885 নম্বর হাদিস, তো আপনি কি মেনে নেবেন? আচ্ছা, আর কি? তো সালাত আদায় করার সময় একবার আঙুল তোলা যাবে না, আঙুলকে ক্রমাগত নড়াতে হবে, এ হচ্ছে দলিল। সালাতের মধ্যে যারা সালাত আদায় করে সূরা ফাতিহা পড়ে না, ওর নামাজ হয় না, এ হচ্ছে দলিল। এ কথা যেই বলবেন, ও আলেম আপনাকে কি বলছে জানেন? তোর বাবার বিয়ে আমি পড়িয়েছি, তুই আমাকে দিন শিখাতে আসবি? কি এই কথা বলবে না? তোর বাবার বিয়ে আমি পড়িয়েছি, তুই আমার যোগ্যতা জানিস? এইরকম করে কথা বলবে আলেম। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহিলা ধমক মেরে বলছে যে আপনি জানেন আমার কি হয়েছে? আন্দাজে বলছেন যে ধৈর্য ধারণ করো। তো তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু মনে করেনি, চলে গিয়েছেন। মহিলাকে একজন ডেকে বলছেন, তুমি কি জানো তুমি কাকে এরকম ধমক মেরেছ? তো বলছে কে? আরে ওটা আমাদের দ্বীনের নবী। তখন মহিলা বলছে আরে কি করে ফেলেছি? তখন মহিলা কি করেছে দেখেন, মহিলা বাড়ি চলে গিয়েছে। কত দিনের নেতা, কত বড় নেতা, তার বাড়িতে ঢুকতে গেলে নাকি দারোয়ান লাগে। লাগে কি লাগে না? নেতা মন্ত্রী বাড়িতে ঢুকতে না দারোয়ান লাগে। বক্তার ডেট
নিতে গেলে পিএস এর কাছ থেকে নিতে হয়। পিএস আবার 6 জায়গায় ডেট দেয়, যেখানে ভালো মাল করি পাই সেখানে যাই। এই তো অবস্থা বর্তমানে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানব জাতির জন্য যিনি কল্যাণ বয়ে নিয়ে এসেছেন আল্লাহর তরফ থেকে, সেই মহিলা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঢুকলেন, তার কোনো সিকিউরিটি গার্ড ছিল না। চিন্তা করতে পেরেছেন একবার? তিনি ঢুকে সালাম দেওয়ার পরে বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার যে ভুল হয়ে গেছে, আমি আপনাকে না চিনে ধমক মেরে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ধৈর্য তো প্রথম ঠোকায় ধরতে হয়। বুঝতে পারলেন? সিমের গাছ খেয়ে ফেলেছে, খুব গাল দিয়েছেন, গাল দেওয়ার পর শাইনুর রহমানের কথা মনে পড়েছে, এবার বলছে আল্লাহ ধৈর্য ধারণ করলাম না। শুরুতে ধৈর্য ধারণ করতো, একেবারে শুরুতে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও তাকে তার ঝাল মিটানোর জন্য বলেন না যে তুমি বেরিয়ে যাও, আমি আল্লাহর তরফ থেকে নবী, তুমি কি বলতে এসেছো, এই কথা বলেননি। তিনি বলেন, আচ্ছা ঠিক আছে, তবে শুনে রাখো, ধৈর্য ধারণ করতে হবে প্রথম চান্সে। কি সুন্দর নসিহত করলো। আর তিনি নেমেছেন আর মুসাফা করতে গিয়েছেন, আর সঙ্গে সঙ্গে কি করছে, তাকে একেবারে দূরে ঠেলে দিয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমাদের কোনো দ্বীনী ভাইয়ের সাথে দেখা হয় তাহলে কি তার জন্য মাথা ঝুঁকাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না। তাকে কি জড়িয়ে ধরবো? বলছেন না। তাকে কি চুমু খাবো? তো বলছেন না। তো সে তাকে তার সাথে কি মুসাফা করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জি মুসাফা করো। আর তাহেরিকে বাচ্চারা, কি আপনার দেখে ডিজে বক্তা তাহেরি, ওকে দেখলাম বাচ্চারা এসে করেছে কি, তার পায়ে ছুঁয়ে প্রণাম করছে, হিন্দুদের নীতি। বলেন কি করে দিন শিখাবেন দেশের মানুষকে? আমার কাছে আজ আছে ওই ভিডিও, স্টকে আছে। তার মানে আপনাদেরকে বোঝাতে চাইছি যে আল্লাহ এবং আল্লাহ রসুলের আনিত যে বিধান, ওই বিধানের উপরে আমাদেরকে থাকতে হবে। রাজি আছি আমরা? কি রাজি আছি? ওই বিধানের উপরে থাকতে হবে। আমি তো এইভাবে বলি, এত ওয়াজ শোনার দরকার নাই, এত আপনাকে জানার দরকার নাই। যতটুকু জেনেছেন এতটুকুর উপরে যদি আপনি আমল করতে পারেন, ইনশাল্লাহ আপনি জান্নাতের রাস্তায় হাঁটবেন। কারণ আমাদের কাজ শুধু জানা না, জানার সাথে কি করতে হবে? মানতে হবে। জানার সাথে মানতে হবে। তবে জানার পর যদি না মানি তাহলে আমার ভাগ্যে খারাপ আছে। কেমন? সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিস অনেক লম্বা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন ফজরের সালাত আদায় করে আমাদের দিকে মুখ করে বসতেন, বসে বলতেন, সাহাবীরা তোমরা কি কোনো স্বপ্ন দেখেছো? আমরা যদি স্বপ্ন দেখতাম তিনি তাবির করে দিতেন। এরপরে একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, তোমরা কি স্বপ্ন দেখেছো? আমরা বললাম জি না। তখন তিনি বললেন, আজকে আমি স্বপ্ন দেখেছি। কি করেছি? আমি। আর বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন মানে কি? ওহী। তো তিনি বলছেন, হাদিস অনেক লম্বা, তিনি বলছেন, আমাকে দুজন ব্যক্তি আমার কাছে আসলো, 2 হাত ধরলো, আমাকে নিয়ে যেতে যেতে দেখলাম একজন ব্যক্তি এভাবে বসে আছে, আর তার পাশে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, হাতে আছে লোহার আংটা। আংটা বুঝেন কি? আংটা, এরকম আংটা। তো গালের মধ্যে ঢুকিয়ে দিয়ে গালটাকে চিরে ফেলে দিচ্ছে, গল 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 করে রক্ত বেরাচ্ছে, এই গাল থেকে বের করে এই গালে চিরছে। আল্লাহ রাসূল বলছে, হায় 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 মান হাওলাই, আচ্ছা তোমরা কি বলতে পারো এরা কে? তখন তারা দুজন আমাকে বলছে, এগিয়ে চলেন। একটু দূরে গিয়ে দেখছি একজন ব্যক্তি চেয়ারে আরাম করে যেমন করে বসে থাকে, এরকম করে, এইভাবে বসে থাকাও না, শুয়ে থাকাও না, এরকম করে আছে। তার পাশে একজন ব্যক্তি, হাতে একটা পাথর, তিনি পাথর দিয়ে মাথায় মারছেন, মাথার মগজ একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। তারপরে মাথার মগজ যখন ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, পাথরটা নিচের দিকে পড়ে যাচ্ছে, পাথরটা নিয়ে আসছে, পাথরটা নিয়ে মাথা আবার রেডি, আবার মারছে। আল্লাহ রাসূল বলছে, হায় 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 এরা কারা? তো বলছে, আপনি সামনে চলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি সামনে গেলাম। সামনে যাওয়ার পরে দেখছি একটা, ওটা কি গোলা বুঝেন কি? গোলা ধান রাখার, আগেকার মানুষ বুঝতো ধান রাখার গোলা বা কুঠি, এগুলো বুঝেন? ধান রাখার জন্য এরকম করে বেত দিয়ে তৈরি করা হয়। কি বলেন ওটাকে? গোলায় বলেন না, এখনকার ছেলেরা তো নাচি না এই কথা। যাই হোক, তো ওই রকম ওর মধ্যে দাও 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 করে আগুন জ্বলছে।
উলঙ্গ নারী পুরুষ জড়া ধরে আছে, আগুনের গতি তাদেরকে উপরে তুলছে, আগুন একটু কম হলে তারা নিচে নামছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃশ্য দেখার পরে আরেকটু এগিয়ে গেলেন, গিয়ে দেখছেন একটা রক্তের নদী, মানুষ সাঁতরে কুলে উঠবে, এ সময় একজন ব্যক্তি মুখের উপরে পাথর ঢুকে দিচ্ছে, এভাবে পাথর দিয়ে দিচ্ছে, পাথরটা নিয়ে ও চলে যাচ্ছে, যেতে 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 আবার আসছে, আবার পাথর ঢুকে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমাকে তারা বলল সামনের দিকে এগিয়ে চলেন। আমি চললাম, যেতে যেতে দেখছি বিশাল বড় একটা বাগান, বিশাল বড় একটা গাছ, গাছের তলায় একজন লম্বা ব্যক্তি বসে আছে, তার দুই পাশের বাচ্চা শিশুরা খেলাধুলা করছে, আর একজন ব্যক্তিকে দেখলাম আগুনকে রেডি করছে, আগুনকে জাল দিচ্ছে, আগুনকে রেডি করছে, আগুনকে জাল দিচ্ছে। তারপরে আমাকে একটা বিশাল গাছ দেখালো, আমি গাছের উপরে উঠলাম, ওখানে গিয়ে দেখছি একটা ঘর, ওই ঘরে দেখছি নারী আর পুরুষ, তার উপরে আর একটা ঘর, ওই ঘরে দেখছি শুধু পুরুষ, তারপরে আর একটা ঘর, একেবারে মেঘের মধ্যে এত সুন্দর ঘর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিনি। আমি বললাম, জনাব ওই ঘরে আমাকে যেতে দেন না। তখন তিনি বলছেন, না 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 না, আপনি ওই ঘরে যেতে পারবেন না। এ হচ্ছে হাদিস, বুঝা গেল? এ হচ্ছে হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা এতক্ষণ তোমরা যে আমাকে যা দেখালা এর অর্থ কি, এর মানে কি, এর মানেটা একটু বুঝিয়ে বলো। তখন দেখেন, এবার অর্থ দেখেন, একজন ব্যক্তি বসেছিল, তার পাশের লোহার আংটা নিয়ে গাল থেকে চিরে ফেলছিল। এই ব্যক্তিকে, এই ব্যক্তি হচ্ছে দুনিয়ার বক্তারা। বক্তারা যা বলে তা করে না, যে বক্তারা বলছে তাহাজ্জুদ পড়তে হবে, 30 বছর হয়ে গেল ফজরের সালাতে ঠিকঠাক আদায় করে না, জালসাকে ও ভেবে নিয়েছে এটাই আমার জান্নাতে যাওয়ার রাস্তা আর ইনকামের রাস্তা, তো তাকে দিয়ে আপনি কি জান্নাত ভরাবেন? কি ভাবছেন আপনি? বক্তা দিয়ে জান্নাত উদ্বোধন হবে, এটা তো শুনেছেন বোধহয়, বুঝতে পেরেছেন? তার মানে যে লোক গীবত করে বেড়ায়, এক অপরের কথা লাগিয়ে বেড়ায়, আর নিজে যা করে না তা বলে বেড়ায়, সেই ব্যক্তির গালকে কবরের মধ্যে চিরে দেওয়া হচ্ছে। এরকম লোক আছে না? নাই? আছে না? এদেশের হাজারো বক্তা স্টেজে উঠেই মিথ্যা কথা বলে, উঠে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হতো না, হাদিসে কুদসি। আমি বলছি হাদিস মেড ইন চায়না। বাংলাদেশ, আমাদের ইন্ডিয়াতে এক প্রোগ্রামে গিয়েছি, উঁচু টুপিওয়ালাদের এলাকা, তা আমার আর রাহুলের নাম শুনে বুঝতে পারছেন অ্যালার্জি। তো দুই ভাই বললাম যে একই জায়গা থেকে যাচ্ছি, চলে একই গাড়িতে যাই, গাড়ি যদি ভাঙে তো তোরটাই ভাঙুক, চল। ওর গাড়িতে চড়ে গেলাম, তো আমাকে বলছে আপনি উঠবেন না, আমি তা বললাম যে তুই বস আগে, আমি উঠি স্টেজে। আমি উঠে 11 মিনিট বক্তৃতার মাথায় বলেছি যে আল্লাহ রাসূলকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হতো না, এ হাদিস মেড ইন চায়না। 11-12 জন মুফতি আমাকে ঘিরে নিল, মারবে। পুলিশ কোত্থেকে যে চলে আসলো, আগে থেকে বলা ছিল কিনা, মাহফিলটাকে ভেঙে দিল একটা হাদিস বলার কারণে। হাদিসে কুদসি বলছে, হাদিসে কুদসি মানে সরাসরি আল্লাহ বলেছে, হাদিস তো জাল জাল, তারপরে আবার বলছে আল্লাহ বলেছে। কত বড় বাটপার চিন্তা করেন। তাহলে মিথ্যা কথা বলে না, বলে কি বলে না? আবার বলছে যে এই মাহফিল হচ্ছে জান্নাতের বাগান, হুজুরকে কিছু টাকা কম দেন, সামনে বছর আর আসবেন এই বাগানে। হচ্ছে বর্তমান পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, 2, ওই যে ব্যক্তি অর্ধশোয়ার মতো করে বসেছিল, তার মাথাকে মেরে ভেঙে দেওয়া হচ্ছিল। পয়েন্ট টু বি নোটেড, কবরের মধ্যে পাথর দিয়ে তার মাথাকে ভেঙে দেওয়া হচ্ছিল। এই ব্যক্তিকে কোরআন জানার পরেও যে ব্যক্তি ফজরে ঘুমিয়ে থাকতো, বলেন বল্লাবাসীর আজকে কি হবে? বলেন। আমি তো রাস্তায় আমার ফজর হবে ইনশাল্লাহ, আমি তো ফজরের 10 মিনিট আগে উঠলেও চালা পাই, কারণ ওটা আমার সাথে যুদ্ধ। ফজরে যদি যুদ্ধে হেরে যায় তাহলে আমি কেমন মুসলমান? প্রথমে যুদ্ধ হচ্ছে আমার ইবলিসের সাথে, ইবলিস আমাকে ঘুম পাড়াবে, আর আমি ইবলিসকে তোয়াক্কালা করে উঠে ফজরে সালাত আদায় করব। যে ব্যক্তি সালাত আদায় করতে হবে কোরআন জানার পরেও যে ব্যক্তি ফজরে ঘুমিয়ে থাকে, সেই ব্যক্তির মাথা চৌচির করে ভেঙে দেওয়া হয়। এদিকে তো গোরস্থান, তাই না? আবার একটা গোরস্থান পাড়াও আছে, গতবার রেখেছিলাম। তো গোরস্থান আর গোরস্থান পাড়া যাই বলেন না কেন, গোরস্থানের মধ্যে যারা শুয়ে আছে ওদের মাথা এখন রানিং ভাঙা হচ্ছে, ওরা যদি এই আওতাভুক্ত হয়।
বাঁচার রাস্তা নেই। এখন কি করবেন? ফজরে মসজিদে আসবেন কি আসবেন না দায়িত্ব আপনার, কিন্তু কবরে কিন্তু আপনার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হবে। এবার আপনি ভাবেন আপনার পরিস্থিতি কি, ভাবেন এবার। 3, ওই যে নারী পুরুষ জোড়া লেগেছিল, নারী পুরুষ জোড়া লেগেছিল, ওই নারী পুরুষ কারা? ওরা যে জেনাকারী জেনাকারিনী। আমি খবর পেলাম স্কুলে তো আছে মাদ্রাসার মেয়েরা নাকি ছেলেদের হাত ধরে হাতে গো। আরে বল্লার কথা বলছি, অন্য কোথার কথা বলছি না। বাড়ির থেকে তো বোরখাওয়ালি সে যে আসে ঠিকই, কিন্তু স্কুল কলেজে আসার পরে বোরকার থাকে না, তখন গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড হয়। আসলে নাই? আপনারা নিজেও দেখেছেন, সাক্ষী আপনারা। আমি তো এসেছি একদিন, আবার চলে যাব। তার মানে আমি বলতে চাইছি, যারা নারী পুরুষ জেনায় লিপ্ত তারা উলঙ্গ হয়ে আছে কবরের মধ্যে। আগুনের গতি কত যে আগুন তাকে উপরের দিকে দাও 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 করে জ্বলিয়ে তুলছে, আবার আগুন নিচের দিকে নেমে যাচ্ছে, আবার উঠছে, আবার নামছে। পরিস্থিতি কত ভয়াবহ। তার মানে জেনাকার জেনাকারিনী কবরের মধ্যে এই আযাবের ভুক্ত হয়। এরকম নারীর সংখ্যা কম না বেশি? যদি বোরখাওয়ালি এলাকায় দেখেন 70% মহিলা বোরখা পরে, কথার কথা এলাকার 70% মহিলা বোরখা পরে। আর আমি বলছি বাংলাদেশের 95% বোরখাই চলবে না। না বুঝতে পারেন আমার কথা? বাংলাদেশের 95% বোরখাই চলবে না। কেন? বোরখাই না একটাও। কি বলেন আপনারা? এত টাইট ফিট, ওর পুরো শরীরের অবয়ব বাইরে থেকে বোঝা যায়। এ নাকি বোরখাওয়ালি। এ কি বোরখা আল্লাহর জন্য ভয় পড়ে? সমাজের একটা ফ্যাশন, সবাই পড়ছে আমি পড়ছি, এরকম। কিছু লোক দেখবেন খালি শুক্র আলী আসে না, শুক্রবারে আসে। তো কেন যাচ্ছি? মানুষ যায় তাই যাই, বেশ, ওর মধ্যে ফিলিংস নাই। সলাতের মধ্যেও শান্তি খুঁজে পায় না। একটু খুতবা বড় করেন, দেখবেন সাইড থেকে লুকমা দেবে, দেখি দেয় না। আবার যদি নেতা গোছের মানুষ হয় তাহলে তো আরো বিপদ। আচ্ছা, তো কি হলো? যে জেনাকারীদের আপনার ওইভাবে আগুনের মধ্যে আযাব দেওয়া হচ্ছে। 4, রক্তের নদীতে যে মানুষটা ভেসে আসছিল, যার মুখে পাথর দেওয়া হয়েছিল, সেই হচ্ছে আশার ব্র্যাকের বই যার বাড়িতে আছে। ডেস্টিনি যারা করে আছে এলাকায়, সুদ ঘুষ দেয় মানুষ করে, এগুলা মেয়েদের দ্বারা পরিচালিত হয়। বৈঠক চলে, বুবুদের বৈঠক, বুবুদেরকে দিয়ে পাপ করাচ্ছে স্বামী, অকর্মণ্য বেহায়া কাপুরুষ বুবুদেরকে পাঠিয়ে দিচ্ছে। বুবুরা নাকি এরকম গ্রুপ লোনের ব্যবস্থা করে নিয়েছে। আরে কত বড় অসহায় জাতি আজকে আমরা, চিন্তা করেন। তাহলে কি রক্তের নদীতে ফেলে দেওয়া হচ্ছে। আরে এই হাদিস যদি দুনিয়া জানতো তাহলে ডক্টর ইউনুস কি নোবেল পুরস্কার পেত? কি গো, নোবেল পুরস্কার পেত? কি পেত আর বলছি না, ওটা সমাজদার গেলে ইশারা কফি, আপনি আমি বুঝি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিশাল একটা বাগানের মধ্যে প্রবেশ করলাম। বাগানের মধ্যে যাওয়ার পরে দেখলাম একজন ব্যক্তি বসে আছে সুদর্শন। তিনি হচ্ছেন কে বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালাম। তার আশেপাশে জান্নাতের শিশুরা খেলাধুলা করছে। ওই গাছের উপরে উঠলাম, একটা ঘর দেখলাম, ওটা হচ্ছে শহীদদের ঘর। আর একটা ঘর দেখলাম, ওটা হচ্ছে জান্নাতীদের কমন রুম। আর মেঘের মধ্যে ফকফকা সাদা সুন্দর একটা ঘর দেখলাম। আমি বললাম, এটা কার ঘর? বলছে, এটা আপনার ঘর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনার ঘর। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে আমি যাই? তো বলছে, না, আপনি মারা যাওয়ার পর ওই ঘরে আপনি আসবেন। আর তাহলে তোমরা কারা? বলছে, আমি জিবরাইল আর ও হচ্ছে মিকাইল। এ হচ্ছে হাদিসের ব্যাখ্যা। কথা বোঝা গেল? কি বুঝতে পারলেন আমার কথা এতক্ষণে? তার মানে কি হলো? অনেক সময় হয়ে গেছে, চলে এসছে এখন, সময় না, 1.5 ঘন্টা হয়ে গেছে। তো আমাদের যে টার্গেট মেন স্ট্রিম, ওইটা কি? যে আমরা পৃথিবীতে এসেছি, যা করব তা আল্লাহ তাআলার জন্য, আর জান্নাতের যাওয়ার রাস্তা আল্লাহ তাআলা সোজা করেছে।
সোজা করেছে, কিন্তু আমরা ওই সোজাকে সোজাভাবে কি করতে পারি না, নিতে পারি না, নিতে পারি না। কেমন আপনাদেরকে বলি, কোনো ব্যক্তি যদি লাগাতার সব সময় এই দোয়াটা পড়ে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা সোজা। ভালো করে বুঝেন, তার জন্য কি জান্নাতে যাওয়ার রাস্তা সোজা। তার টেনশন দূর হয়ে যাবে, আর বালা মুসিবত দূর হয়ে যাবে, পৃথিবীর চলাটা তার জন্য সহজ হয়ে যাবে। আমরা যদি এইটুকু বুঝতে পারি, তাহলে আমরা এটুকু বুঝতে পারবো যে আমাদের মূল টার্গেট জান্নাতটা আমরা পেয়ে যাব। এগুলো করতে আমরা রাজি আছি। একটু ইন শর্ট করে দিই, কি কি বললাম তার ইন শর্ট। কত সহজে জান্নাতে যাওয়া যায়? এক, শুধু আজানের জবাব দিয়ে। কি করে? আজানের জবাব দিয়ে। দুই, শুধুমাত্র অজু করে। শাহিনুর রহমান সাহেব, অজু করে বাজারে চলে গেলাম, নামাজ পড়লাম না, হবে কি? হবে না। তিন, সারাদিন ইস্তেগফার পাঠ করে। চার, সকালবেলায় কেউ যদি সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, কার কার মুখস্থ আছে হাত তুলেন তো। সাইয়্যিদুল ইস্তেগফার, আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া নাবিয়্যুকা, কার কার মুখস্থ? সবাই সুবহানাল্লাহ, হাত নামান। কেউ যদি সাইয়্যিদুল ইস্তেগফার সকালে পড়ে, সারা দিনের মধ্যে মরলে জান্নাত। আর কেউ যদি মাগরিবের পর পড়ে, সারা রাতের মধ্যে মরলে জান্নাত। কি ইচ্ছা হয় না? কত সোজা জান্নাতে যাওয়া। পাঁচ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার জিহ্বা আর দুই পায়ের মধ্যে যা আছে তার জিম্মেদারি আমার কাছে দিয়ে দাও, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। অর্থাৎ জিহ্বা এবং লজ্জাস্থান, এ দুটোকে যদি কন্ট্রোল করা যায়, এই কন্ট্রোলের বিনিময়ে কি? জান্নাত। কিন্তু এই দুটো কন্ট্রোল করাই যে মুশকিল, মুশকিল না? ওই যে আপনাদের মিনি সংসদ ভবন, চায়ের দোকান, আমি নাম রেখেছি মিনি সংসদ ভবন, এখানে দেখবেন সব পিএইচডি হোল্ডার। শুক্রবারে স্কুল যায়নি, কিন্তু সব এক একটা ডিগ্রি আলা লোক আছে না নাই? চায়ের দোকানে বসে বাপরে বাপ কি অ্যানালাইসিস চলে, কত যে কথা বলে, এইটা ঠিক ওইটা ঠিক, এইটা ভুল সেটা ভুল করতে থাকে। এগুলো গীবত বলে না? কি বলে? ইংরেজিতে বলা হয় ব্যাক বাইটিং, গীবত। এই গীবত যারা করবে তাদের আমল নামা থেকে তাকে নেকি দেওয়া লাগবে, তাকে নেকি দেওয়া লাগবে। তাহলে পরিস্থিতি কত খারাপ। ছয়, কোনো ব্যক্তি যদি জোহরের পূর্বে 4 আর জোহরের পরে 4 রাকাত সালাত আদায় করে এক্সট্রা নফল, সে ব্যক্তি জান্নাতে যাবে। কোন ব্যক্তি 17 রাকাত ফরজ সালাত পড়ার পর অতিরিক্ত 12 রাকাত আদায় করলে সে ব্যক্তির জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হয়। কোন ব্যক্তি পায়ে পা কাঁধে কাঁধ লাগিয়ে সালাত আদায় করলে সে ব্যক্তির জন্য জান্নাতের মধ্যখানে ঘর নির্মাণ করা হয়। কোন ব্যক্তি জোরে আমিন বললে পেছনে যত গুনাহ আছে সব গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়। কোন ব্যক্তি একদিন আল্লাহর রাস্তায় রোজা পালন করলে তার থেকে জাহান্নাম 500 বছর দূরে সরে যায়। কোন ব্যক্তি যদি দান করে কোথাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদাকাতু বুরহান, দান হচ্ছে দলিল, জান্নাতে যাওয়ার দলিল। কোন ব্যক্তি যদি ডান হাতে দান করলো, বাম হাত জানতে পারলো না, তাহলে সেই ব্যক্তি আল্লাহর আরশের যে ছায়া, স্পেশাল ছায়া, যেদিন কোনো ছায়া থাকবে না, সূর্য থাকবে মাথা থেকে 1 মাইল দূরত্বে, সেই সূর্যের তলে কঠিন ভয়াবহ অবস্থায় আল্লাহর আরশের ছায়া পাবে। কোন ব্যক্তি যদি প্রতিদিন 10 বার করে কুল হু আল্লাহু আহাদ পড়ে, সেই ব্যক্তির জন্য জান্নাতে ঘর নির্মাণ হয়। কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আবার শুনেন, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এটা একবার পড়ে আল্লাহ তাআলা জান্নাতে একটা খেজুর গাছ লাগায়। আমার কিন্তু 2টো হয়ে গেছে, বুঝতে পারেননি? এখনই 2টো হয়ে গেল। কথা বুঝছেন কিনা আমার? তাহলে আমি এতক্ষণ বোঝাতে চাইলাম আপনাদেরকে যে আমাদের টার্গেট জান্নাত। এই জন্য জান্নাত করবেন কি?
আরে আমি তো রেডি, আই এম রেডি টু ডু। তো আমাদের টার্গেট জান্নাত, আর আমরা করব কি, জান্নাতে যাওয়ার জন্য যে আমল করা এগুলো আমরা করব। রাজি আছেন? দেখেন, আমি কিন্তু ইংরেজি শিক্ষক, গোটা বিশ্ব জুড়ে আমার ছাত্র আছে। আপনাদের বাংলাদেশের বহু ছাত্র আমার কাছে পড়ে, বড় বড় মানুষকে পড়ায় আমি। আইএলটিএস বলে না, আইএলটিএস আইএলস, ওই টাইপের যারা মাস্টার হয়, ডাক্তার হয়, ইত্যাদি হয়, মানে আমি তৈরি করি ফ্যাক্টরি। আমি ইংরেজি পড়াই, গোটা বিশ্ব জুড়ে আমার স্টুডেন্ট রয়েছে। আমার লেখা বইও চলে এই দেশে আছে, ঘরে বসে স্পোকেন ইংলিশ। এই আমার লেখা বইয়ের মধ্যে আমি একটা চ্যাপ্টার রেখেছি, ABCD থেকে মানুষ পড়তে পড়তে শেষে গিয়ে একটা লেকচার দিবে। লেকচারটা কি জানেন? ওই যে একটু আগে একটা ছেলে যে বক্তৃতা দিল ইংরেজিতে, যে মানে পিতামাতার অধিকার কোরআন এবং সুন্নাহ মোতাবেক। আমি কিন্তু ভারতের মানুষ, বুঝলেননি? যতগুলা ইংরেজি কিতাব দেখেছি আমি স্পোকেন ইংলিশের, প্রত্যেকটা কিতাবে লেখা আছে নমস্কার। আমি একমাত্র প্রথম ব্যক্তি যে আমি ভারতে বসে লিখেছি আসসালামু আলাইকুম। আমি একমাত্র প্রথম ব্যক্তি, আমার ইংরেজি বই ও হিন্দুও পড়ে, খ্রিস্টানও পড়ে। পশ্চিমবঙ্গের বেস্ট সেলিং বুক, সবচেয়ে বেশি বিক্রি আমার বইটা। ওই বইয়ের মধ্যে আমি শিখেছি যে তুমি বক্তৃতা দেওয়া শিখবা, শুরুতে বলবা পিতামাতার অধিকার। কথা বলছেন? আমাদের টার্গেট কি? জান্নাত। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য আমরা যা পারবো তাই করতে হবে। হে আমার প্রতিপালক, এতক্ষণ যে কথা বললাম মাবুদ, প্রত্যেকটা কথার উপরে আমরা যেন আমল করতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, এই বল্লাবাসী যেন জান্নাতের রাস্তায় হাঁটতে পারে মাবুদ, তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, কবরের তলে যারা শায়িত, জানি না কি হাল হয়েছে মাবুদ, তারা যদি ক্ষমার যোগ্য হয় তাদেরকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, ফিলিস্তিনে যাদেরকে তুমি তোমার কাছে তুলে নিয়েছো তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যাদের বুক কোলকে তুমি খালি করে দিয়েছো ফিলিস্তিনের বুকে মাবুদ, সেই সব মানুষের বুক এবং কোলকে রহমত দ্বারা পরিপূর্ণতা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, এই মাদ্রাসা, এই স্কুলে অথরিটিদেরকে তুমি আল্লাহ তাআলার জন্য কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ শাইখ রহমান সাহেবকে, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য। আপনাকে উঠবেন না, এখন আর একটা